হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। আমার আওয়াজ শুনতে পাচ্ছ সকলে? একটু কনফার্ম করবে। ওকে। আচ্ছা, কি কথা বলছো? অঙ্কন সরকার, তাই তো? হুম। ওকে। তোমার এখন কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে না চলছে তোমার গ্র্যাজুয়েশন এখন? আচ্ছা। আচ্ছা, মানে এক্সাম দিয়ে রয়েছে অলরেডি না, কম্পিটিটিভ এক্সাম? আচ্ছা, ঠিক আছে। তো এক্সাম কি কি টাইপের এক্সাম দিয়েছে এখনো পর্যন্ত? আচ্ছা। কোন এক্সামগুলো? আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা, ঠিক আছে। সামনে কোনো ফর্ম ফিল আপ করা আছে নাকি তোমার? আচ্ছা, আর কিছু নেই তাই তো? ওকে। মোটামুটি সিলেবাস জানা আছে তোমার কম্পিটিটিভ এক্সামের, মানে এসএসসি লেভেলের? আচ্ছা, মানে একদম পুরো ফ্রেশার তাই তো বলতে গেলে? ঠিক আছে। দেখো তো সিলেবাসটা একটু ডিসকাস করে নেওয়া যাক আজকে, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমার? ওকে। দেখো আজকে তোমাদের যেটা করানো হবে সেটা হচ্ছে একদম বেসিক, যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে কি পার্সেন্টেজের টপিক, ঠিক আছে? তো তোমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাই না? তো মোটামুটি হালকা পাতলা জানা আছে এগুলো। এবার দেখো, খবর পাঁচটা একটু সিলেবাসটা তোমাকে বলে দিচ্ছি, দেখো কি কি রয়েছে। এসএসসি তে বলতে গেলে তোমাদের মোটামুটি অ্যারিথমেটিকটা রয়েছে। অ্যারিথমেটিক থাকবেই মাস্ট। অ্যারিথমেটিক তোমার যে কোনো মানে সমস্ত এক্সামের জন্য থাকছে অ্যারিথমেটিক। তার পাশাপাশি এসএসসি তে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার অ্যাডভান্স, যেটাকে বলা হয়, মানে তোমার ক্যালকুলাসে থাকবে না। অ্যাডভান্স বলতে তোমার এখানে মেনসুরেশন রয়েছে। তার পাশাপাশি তোমার প্রবাবিলিটি থাকছে, ঠিক আছে? পুরোটা লিখছি না আমি, প্রবাবিলিটি রয়েছে, এর পাশাপাশি জিওমেট্রি রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে। হ্যাঁ, এগুলো থাকছে, স্ট্যাটিস্টিক রয়েছে। তো এইগুলো তোমার থাকছে অ্যাডভান্সের মধ্যে। আর তার পাশাপাশি তোমার অ্যারিথমেটিক, এটা তো কমন থাকছেই থাকছে। এই হচ্ছে তোমার সিলেবাস। অ্যারিথমেটিকের মধ্যে কি কি রয়েছে, যেমন পার্সেন্টেজ, রেশিও, তারপরে তোমার প্রফিট লস রয়েছে, মিক্সার অ্যালিগেশন, এই টাইপের চ্যাপ্টারগুলো হচ্ছে অ্যারিথমেটিকের মধ্যে পড়ছে। এগুলো জানা আছে আশা করি তোমার কম বেশি, তাই না? ওকে, আজকে তোমাদের করানো হবে পার্সেন্টেজ। ওকে, আজকে হবে তোমাদের পার্সেন্টেজ। এবার দেখো, আজকে যেহেতু তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, আজকের ক্লাসে থাকছে পার্সেন্টেজ, নেক্সট ক্লাসে তোমাদের হবে রেশিও অ্যান্ড প্রপোর্শনাল। ওকে, শোনা যাচ্ছে তো সবকিছু? না, 12টার বেশি আছে মোটামুটি, ধরে রাখো সব যদি ধরা যায় মোটামুটি প্রায় 20টার কাছাকাছি টপিক রয়েছে, ঠিক আছে? 20টার কাছাকাছি টপিক রয়েছে। এবার এটা যেহেতু বেসিক ব্যাচ, সেই জন্য তোমাদের এখানে পুরো প্রপারলি বেসিকটা করানো হবে, দেন তোমাদের অ্যাডভান্স যে ব্যাচটা তৈরি হবে সেখানে আরো ডিটেলসে করানো হবে, যেটা হাই লেভেলের কোশ্চেন তোমাদের সেখানে প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? এটা একদম বেসিক ব্যাচ বলে এখানে কোনো কোনো দিনে একসাথে যেগুলো ছোট চ্যাপ্টার সেগুলো একসাথে দুটো করে দেওয়া হয়েছে, ঠিক আছে? বোঝা গেছে? যেমন ধরো নাম্বার সিস্টেম আর এইচসিএফ এলসিএম, যেমন এইচসিএফ এলসিএম ছোট চ্যাপ্টার, সেগুলো এগুলো যার জন্য নাম্বার সিস্টেমের সাথে মার্চ করে দেওয়া আছে। যেমন রেশিও, প্রপোর্শন অ্যান্ড পার্টনারশিপ, মানে পার্টনারশিপ বলতে অংশীদারি কারবার। তো এগুলো ছোট চ্যাপ্টার, এই জন্য একসাথে মার্চ করে দেওয়া আছে, ঠিক আছে? তো আজকে তোমাদের হবে পার্সেন্টেজ। দেখো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে কি বলো তো? হ্যাঁ, মানে জিনিসটা কি?
মানে সোজা কথা হচ্ছে কোনো কিছুকে আমাকে 100-র সাথে তুলনা করা, ঠিক আছে। আচ্ছা, পার্সেন্টেজ মানে হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। পার্সেন্ট মানে হচ্ছে কি, পার মানে কি এখানে প্রতি, আর এখানে এই সেন্ট কথাটা এসছে কি আমার সেঞ্চুরি থেকে, ঠিক আছে, সেঞ্চুরি থেকে। আর পার মানে হচ্ছে কি আমার প্রতি, অর্থাৎ প্রতি 100-র সাথে আমাকে তুলনা করতে হবে। যেমন ধরো কোনো একটা ক্যান্ডিডেট ধরো 700-র মধ্যে পরীক্ষায় যদি বলি সে 560 পেয়েছে ধরো, তাহলে পার্সেন্টেজ বার করতে হলে কি করতে হয়, এটাকে আমাকে 100-র সাথে তুলনা করতে হয়, তাই না। 100-র সাথে কম্পারিজন করে আমরা বার করি, কিভাবে বার করি না, 560 বাই কত করি, 700 করি, তারপরে কি করে এটাকে পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে এরকম করে ফেলি, তাই না। এখান থেকে আমরা কত পাবো, ক্যালকুলেশন করে 80% পাই, অর্থাৎ 700-তে পাচ্ছে 560। যদি এই পরীক্ষাটা 100-র মধ্যে হতো তাহলে সে কত পেতো, 80 পেতো। এটা হচ্ছে আমার পার্সেন্টেজ, মানে কি কোনো কিছুকে আমার 100-র সাথে কম্পারিজন করে যেটা পাই সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ, ঠিক আছে। এইবার এই যে এইটা হচ্ছে কি আমাদের পার্সেন্ট, তাই না, এই সাইনটা হচ্ছে পার্সেন্ট, এটা মানে কি হচ্ছে আমার 1/100, মানে এই সাইনটা যেখানে থাকবে সেখানে আমরা মাল্টিপল আকারে 1/100 লিখতে পারি। যেমন ধরো 20% রয়েছে, 20%কে আমরা কি লিখতে পারি, 20 ইন্টু 1/100, তাই না। এটা থেকেই তো আসে আমার কত, 20/100, মানে 20% মানে অ্যাকচুয়ালি 20/100। 30% মানে কত হচ্ছে 30/100, তাই না। হ্যালো, শোনা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে। এইবার তোমাদের এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। কিরকম? আহ, মনে রাখতে হবে হচ্ছে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনের ভ্যালু, যেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে। পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন ভ্যালু, যেমন ধরো 100% সমান আমরা কি জানি, কি হবে, 100% সমান 100/100, তাই না। তাহলে এটা সমান আমরা কি লিখতে, কাটাকাটি করলে কত হবে, 1 পড়ে থাকলো। তার মানে 100% সমান কত বলতে পারি, 1। তাহলে 50% সমান কত বলতে পারবো আমি একইভাবে, 50/100, কাটাকুটি কত পড়ে থাকলো, 1/2, মানে মানে 50% মানে হচ্ছে কত, হাফ। তাহলে একইভাবে 25% মানে কত হয়ে যাবে, দেখো এটা কি হচ্ছে, এবার এবার আমরা এরকম করবো না, ঠিক আছে। দেখো 100% মানে হচ্ছে 1, 25% মানে কি 100-র 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ, তাই না। তার মানে 1-এর 4 ভাগের 1 ভাগ কত হয়, 1/4। 25% মানে হচ্ছে 1/4, এগুলো তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো 30%, 30% মানে আমরা কি জানি, 30/100, মানে কত হচ্ছে 3/10। এটা হচ্ছে কি 30%-এর ফ্র্যাকশনের ভ্যালু কত, 3/10। এগুলো মনে রাখতে হবে। আবার ধরো 40% থাকলো, ঠিক আছে, 40 না, ধরো 20% বললাম, হ্যাঁ। 20% সমান কত হচ্ছে আমাদের, কাটাকুটি করলে কত হবে, 20/100, এটাকে কাটাকুটি করলে কত পাবো, 1/5, তাই না, তাই তো। তাহলে 40% সমান কত হবে, দেখো 20% ডবল 40%, তাহলে 1/5 ডবল কত হয়, 2/5, এরকম। 60% সমান কত হবে, দেখো 20%-এর 3 গুণ হয় 60%, তাহলে 1/5-এর 3 গুণ কত হবে, 3/5। ওকে, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। এবার কত দূর মনে রাখতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো এবার মনে রাখার নিয়ম দেখো, প্রত্যেকদিন কি করবে, লিখবে এইভাবে। 1 সমান কি বললাম, কত বললাম, 1 সমান 100%, তাই না। 1 সমান কত পেলাম আমরা একটু আগে, হাফ সমান কত হচ্ছে, অর্ধেক। 1/3 সমান কত হবে, 1/3। 1/3 দেখো 1% মানে 100, হাফ মানে কত হচ্ছে, 100-কে 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 1/3 মানে কি 100-কে 3 দিয়ে ভাগ করবো, তাই না। 100-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 30, এইটা হয়, বা অথবা কত হয়, 33.33। তো তোমার এটাও থাকতে পারে বা এটাও থাকতে পারে কোশ্চেনে, ঠিক আছে। এইগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন ধরো তারপরে কত, আচ্ছা 1/3 গেল, এবার হচ্ছে ধরো কোথায় গেল, 1 সেকেন্ড। আচ্ছা 1/3 গেল, 2/3 কত হবে, 2/3 কত হয়ে যাবে, দেখো 1/3 মানে এটা, 2/3 মানে কত হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2/3 মানে কত হবে, 66 পূর্ণ, তারপরে, হ্যাঁ, 2/3 বা 66.66, এটা এটা গেল। তারপরে কত, 3/3 মানে কত, 1 1 মানে 100%, তারপরে লেখার দরকার নেই। তারপরে আসবে কত, 1/4, 1/4 মানে কত, 100-কে 4 দিয়ে ভাগ, 25। 2/4 মানে কত, হাফ হয়ে যায়, 2/4 আমার দরকার নেই। 3/4 মানে কত হবে, 3/4 মানে কত হবে, 25-কে 3 দিয়ে গুণ, 1/4, মানে 1/4-কে 3 দিয়ে গুণ করলে 3/4, হ্যাঁ। একই হবে 1/5, এগুলো মনে রাখতে। 1/5 মানে কত হবে, 100-কে 5 দিয়ে ভাগ, হ্যাঁ। 2/5 40%, 3/5 60%,
এরকম। 4/5 কত হবে আমার 80%। ওকে, তারপর 1/6, 1/6 মানে কত ভাগ, কত হচ্ছে 16.2-3% বা 16.66%। ওকে, তারপরে 2/6 মানে কত, 2/6 যা 1/3 তাই, তাই না? 3/6 যা হাফও তাই, কাটাকুটি করলে 3/6 কাটাকুটি করলে হাফ হয়ে যায়। 4/6 যা 2/3 তাই, এগুলো দরকার নেই। তারপরে আমার লাগবে কত, 5/6। 5/6 মানে কত হবে দেখো, 1/6 কে 5 দিয়ে গুণ করে 5/6 হয়, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে 5 × 80। তারপরে 80 বাই, না আমি এইটাকে গুণ করছি, 6 তো 1/6 মানে হচ্ছে এটা, 6 তো থাকছে না, আমি জাস্ট এটাকে 5 দিয়ে গুণ করবো পুরো পার্টটাকে। আচ্ছা, 16.2-3 মানে কত, এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি এরকম লিখতে পারি 16+2-3, তাই না? এরকম লিখতে পারি আমি। এবার এই পার্টটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 5 কত হবে 80, প্লাস কত 5 × 10 = 10, তাই না? পুরো পার্টটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলে কত হচ্ছে 10/3 মানে কত হচ্ছে 3×1-3। 30% কেন হবে, পার্সেন্টেজ ভুলে যাও, এখন ফ্র্যাকশনে ফ্র্যাকশনে আসে, ঠিক আছে? নর্মাল ফ্র্যাকশন ভাবো, ঠিক আছে? 80, এখানে কত হচ্ছে 10/3 মানে কত 3×1-3, তাহলে 80 আর 80 প্লাস কত পাবো আমি 3×1-3 যোগ করলে কত হবে, 80 আর 3 কত 83, 83 পূর্ণ কত হচ্ছে 1/3, তাই না? বোঝা গেল, 83 পূর্ণ 1/3 হ্যাঁ, ওটাকে পূর্ণ ভেঙে নিলাম, 3×1, হ্যাঁ 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 ভাগ, ও 3×1 কি হয় ভাগ করলে যেটা হয় সেরকম লিখেছি, 3×1, না না 10, 10কে আমি 3 দিয়ে ভাগ করলে কত পাবো, 3×1 তো পাবো, তাই না? হ্যাঁ, 0.33 মানে তো 1/3, ঠিক আছে? আচ্ছা, এটা সমান এটাও আমি লিখতে পারি 83.33%। ওকে, এটাও লিখতে পারি, একই ব্যাপার, দুটো মানেও একই। তারপরে আমাদের মনে রাখতে হবে কত, 1/7। 1/7 মানে কত হবে, 100কে 7 দিয়ে ভাগ মানে কত হবে 14.2-7%, ঠিক আছে? 2/7 মানে কত হবে, 2/7 মানে কত হবে 28 কত হবে 4/7, তাই না? 28 4/7। তারপরে 3/7 মানে কত হবে, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে 3×14 = 42, আর 3×6 পুরোটার সাথে গুণ করবো শুধুমাত্র, 3×6/7, 42, 3×2 = 6/7। ওকে, ঠিক আছে? একইভাবে 4/7, 5/7 তোমরা নিজেরা বার করবে এগুলো, ঠিক আছে? মেন হচ্ছে এই তিনটে মনে রাখতে হবে, চার। হ্যাঁ, লিখে নাও, এগুলো মুখস্থ করতে হবে, বলছি তো তোমাদের প্রত্যেকদিন লিখতে হবে, অন্তত 10 দিন লিখতে থাকো, মুখস্থ হয়ে যাবে। পরের ক্লাসে আমি তোমাদের ধরবো এগুলো র্যান্ডমলি। এটা মুখস্থ ছাড়া কোনো কোশ্চিন তুমি করতে পারবে না অ্যারিথমেটিকের। মোটামুটি অ্যারিথমেটিকে একটা কথা বলে রাখি, অ্যারিথমেটিকে যত কোশ্চিন থাকবে তার মধ্যে থেকে মোটামুটি 70% কোশ্চিন আমার পার্সেন্টেজ আর রেশিও ইউজ করে সলভ হবে। আর পার্সেন্টেজ মানে কি, আমার ফ্র্যাকশনাল ভ্যালুর মাস্ট লাগবেই লাগবে, ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কোশ্চিন সলভ হবে, ঠিক আছে? যা কোশ্চিন সলভ হবে শুধুমাত্র ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে কোশ্চিন সলভ হবে, তার জন্য এগুলো তোমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে। মুখস্থ তো এমনি হবে না, তোমাদের প্রত্যেকদিন লিখবে অটোমেটিক, দেখবে 10 দিন 12 দিন লিখলে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এগুলো, ঠিক আছে? তারপর ধরো 1/8, 1/8 মানে কি, আমাকে 100কে 8 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে 12.5%। আবার 2/8 মানে কত, 2/8 যা তোমার 1/4 তাই, 3/8 মানে কত হবে, 3/8 মানে কি, এটাকে আমার 3 দিয়ে গুণ, তাহলে কত হবে 3×36, আর 1.5 মানে কত 37.5%, এরকম। তারপরে 5, না না এগুলো তোমাদের মুখস্থ রাখতে বলছি তো, প্রত্যেকদিন লিখবে, ক্যালকুলেটর ভুলে যাও, ওসব কোনো গল্প হয় না এখানে। 5/8 মানে কত হয়, 5/8 মানে কি, এই পার্টটাকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5×60, আর আর আয় কত হচ্ছে 62.5%, ঠিক আছে? এইগুলা তোমাদের
প্রত্যেকদিন লিখবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তারপর ধরো 1-9, সেগুলো তোমরা পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই, পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে। 1-9 মানে কত? 100-কে 9 দিয়ে ভাগ ভাগ এবার হ্যাঁ, কত হবে? 11 হ্যাঁ, বা এটা সমান এটাও লিখতে পারি কি 11.11%। ওকে, একইভাবে 2-9, দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, 2-9 মানে কত হবে? 22 এত পার্সেন্ট, বা ঠিক আছে এটা হতে পারে। আর 1-11 সমান কত হবে? 100-কে 11 দিয়ে ভাগ মানে কত হচ্ছে? 9 পয়েন্ট, দেখো 9 1-9 হবে, বা সরি 9 1-11 হবে, বা 9.09 হবে। ঠিক আছে, এবার একটা মিল দেখো এখানে, যখন নিচে 9 থাকছে আমার এখানে থাকছে কি 11, আর নিচে যখন 11 থাকছে এখানে থাকছে কত? 9। যেমন ধরো 2/11 কত হবে? 18.18 হবে, মানে 18, বা 18 কত হবে? 2/11, মানে কি যখন নিচে 11 থাকছে তখন আমার 9 এর মাল্টিপল থাকছে, 9 বা 9 এর মাল্টিপল চলছে, আর যখন নিচে 9 থাকছে তখন 11 বা 11 এর মাল্টিপল চলছে। তো এইভাবে তোমরা 1-9 আর 1-11 মনে রাখবে। দেখো 1-9 পুরোটা মনে রাখতে হবে, 1-9 মানে পুরো 8-9 অব্দি মনে রাখতে হবে। তাহলে 8-9 কত হবে? দেখো 8-11 কত? 88, 88 কত হবে? 8/9, বা 88.88, তাই না? এত পার্সেন্টেজ। একইভাবে ধরো বললাম 10/11, ধরো বললাম 9/11, 9/11 কত হবে? 9 9 কত? 81, 81.9, 9 9 81, 9/11, তাই না? 9 9 81, 9/11, বা এরকম হতে পারে 81.81, তাই তো? ঠিক আছে, তো এইটা মনে রাখতে হবে। একইভাবে তোমার 1/12, শুধুমাত্র 1-বার মনে রাখলে যথেষ্ট, 1-বার মনে রাখবে 8.13%, বাস, আর কিছু মনে রাখার দরকার নেই। 1-12 মানে তোমার 1-11 অব্দি সব মনে রাখতে হবে যা বলছি। তারপরে এবার আসছি তোমাদের কাটছাট করতে হবে, যেমন হ্যাঁ, ও আচ্ছা, 1-10 বাদ দিতে গেছে না, 1-10 মানে কত হচ্ছে? 100-কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? না, হ্যাঁ, 1-10 মানে 10%, তারপরে 20% মানে 2-10 মানে কত হবে? 2-10 মানে কত হয়? 20%। হ্যাঁ, 20% কারেক্ট ভাবে লেখা যায় কি 1/5, মানে 2-10ও যায় 1/5ও তাই, তাই না? 2-10ও যায় 1/5 তাই, কাটাকুটি করলে 1/5 তো থাকবে। ওকে, তারপরে 3-10 মানে কত হচ্ছে? আমার 30% হবে। এগুলো প্রত্যেকদিন লিখবে এরকম, যেভাবে বলছি প্রত্যেকদিন লিখবে, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। 1-বারও জাস্ট এইটুকু মনে রাখার দরকার নেই। 1-13 তোমাদের লাগবে না, ঠিক আছে। 1-14টা মনে রাখবে। 1-14 মানে হচ্ছে কত? 7.1-7%। ওকে, 1-14 হচ্ছে কত? 7.1-7%। এবার এখানে একটা মিল দেখো, যখন আমি 1-7 লিখছি এখানে কত হচ্ছে দেখো? 14, 28, 42, মানে 14 মাল্টিপুল রয়েছে, যখন নিচে 7 আছে 14 মাল্টিপুল রয়েছে। আর যখন আমার নিচে 14 আছে তখন কি হবে? 7-এর মাল্টিপুল হবে। ঠিক আছে, তো ঠিক আছে, 1-14 বাস এইটুকু মনে রাখলে যথেষ্ট। 7.1-7, 1-14 খুব একটা ইম্পর্টেন্ট না। 1-12 এটা মনে রাখলে হবে, 1-14 এইটুকু মনে রাখলে যথেষ্ট, আর দরকার নেই বেশি কিছু। 1-15 অতটা কাজে লাগে না। ঠিক আছে, তো মেন যেগুলো মনে রাখতে হবে এগুলো, বাকি তোমাদের যদি পরীক্ষায় 1-15 প্রয়োজন হয় সেটা বার করে নিতে হবে, সে কিছু কিছু এক্সেপশনাল থাকবে। ঠিক আছে, ওটা ভেবে লাভ নেই, ওটা তখন অন স্পট বার করে নিতে হবে, বেশি মুখস্থ করা তো সম্ভব না। তারপরে 1-16 এটা মনে রাখবে, 1-16 মানে কত হবে? 6.25%, বা 6.14%। ঠিক আছে, আর আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে কত? 5/16 মানে কত হবে? এটা 31.25%, বা 31.14%। তো এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, 5-16টা ইম্পর্টেন্ট। 5-6 এটা খুব আসে, এটা কত বললাম? 83.33%, বা 83.13%। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। মুখস্থ দেখো এইভাবে ডাইরেক্ট মুখস্থ করতে হবে না, একটা মুখস্থ হবে না, প্রত্যেকদিন লিখবে। যেভাবে যেভাবে আমি লিখছি ঠিক এইভাবে লিখতে লিখতে চলে যায় প্রত্যেকদিন। 1 মানে 100%, হাফ মানে 50%, এভাবে প্রত্যেকদিন লিখবে। মোটামুটি 10 দিন 12 দিন লিখবে, দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে এগুলো। ঠিক আছে, ওকে, মোটামুটি বোঝা গেছে কি কাজ আমাদের, পার্সেন্টেজ মানে এই কাজ। আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে। আচ্ছা দেখো আমাদের একটু
এই যে এসএমএস যে প্রেপ মাস্টার মধ্যে অর্থাৎ ডিজিটাল যে প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে তোমরা কি কি পাবে দেখো, যে এই যে এই ক্লাসটা রেকর্ডে তোমরা পেয়ে যাবে, পরেও এই ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে। এর সাথে সাথে তোমাদের মান্থলি টেস্ট নেওয়া হবে এখানেই, তার পাশাপাশি তোমাদের হোমওয়ার্ক পাবে, কিছু কোশ্চেন হোমওয়ার্ক হিসাবে পাওয়া যাবে। এছাড়াও ক্লাসে তোমাদের কিছু কোশ্চেন করানো হবে অন স্পট, ঠিক আছে, আমি একটা করে দেবো, তাই ওই টাইপের কিছু কোশ্চেন তোমাদের অন স্পট করানো হবে। এছাড়াও যেটা আমরা মানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যেটা তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে, অর্থাৎ সেটা ডাউনলোড করতে পারবে তোমরা, ঠিক আছে। ওকে, এবার আসছি কোশ্চেনে। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো ফার্স্ট কোশ্চেন একটু বড় হয়ে গেছে, একটু ছোট কোশ্চেন আসা যাক, ঠিক আছে। কোশ্চেনটা ফরেন এক্সামিনেশন, আচ্ছা ইংলিশে প্রবলেম নেই তো কোনো? ঠিক আছে, ফার্স্ট একটু ছোট কোশ্চেন আসা যাক। কে ফার্স্টে ছোট কোশ্চেন কোথায়? আচ্ছা এই কোশ্চেনটা দেখো। আচ্ছা কোশ্চেন করার আগে তোমার একটা সিম্পলিফিকেশন করতে দিই, ঠিক আছে। দাঁড়াও এক সেকেন্ড, জায়গায় তো নেই, ঠিক আছে। চলো এখানে দেখা যাক, একটা নর্মাল একটা সিম্পলিফিকেশন দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও, জায়গা রয়েছে কোথাও? জায়গা নেই না, চলো এখানটায় দেখা যাক। নর্মাল একটা সিম্পলিফিকেশন দিচ্ছি, দেখো সিম্পলিফিকেশন। ধরো বললাম 20% অফ, অফ মানে জানা আছে তো, অফ মানে কি হয় গুণ, তাই না, জানো তো। 20% অফ বললাম হচ্ছে ছোট দিয়ে 45 বললাম, ঠিক আছে, ছোট থেকে দিচ্ছি, প্লাস 33.33% অফ 90, ওকে, প্লাস 83.33% অফ 120 মাইনাস মাইনাস 37.5% অফ 64, ওকে, ইকুয়াল টু কত বার করো, ঠিক আছে, করার চেষ্টা করো দেখি। দেখো 20% আছে, 20% মানে কি ফ্র্যাকশনাল ভ্যালু লিখে দেবে। 20% মানে কি বললাম একটু আগে, একে 5, 33.33% যেটা হয় সেটা লিখে দেবে, 83.33% মানে যেটা হয় সেটা লিখে দেবে, এগুলো লিখে ক্যালকুলেশন করে দেখো হয়ে যাবে। আর তুমি ডাইরেক্ট যদি এই 90 33.33% বার করতে চাও, জীবনে বার করতে পারবে না, বিরাট ক্যালকুলেটিভ হয়ে যাবে। ওকে, এই জন্য ফ্র্যাকশনাল ভ্যালু তোমাদের মুখস্থ করাচ্ছি, বুঝে গেল? এটা করার চেষ্টা করো। 33.33% মানে কত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/3 ইন্টু 90 মানে কত হচ্ছে? একটু আগে লিখে দিলাম। না, 1/8 হবে কেন? না, 1/12 মানে কত? 8.33%, এটা হচ্ছে 83.33%। 5/6, 1/6 মানে হচ্ছে 16.23%, আর 5/6 মানে হচ্ছে 83.33%, ওকে। এটা মানে কত হয়? হুম, কি 2/6 কেন হবে? 2/6 মানে হচ্ছে 1/3, 1/3 মানে 33.33%। ঠিক আছে, পরের দিন এটা মুখস্থ করে আসবে, ঠিক আছে, এরকম যেন ভাবতে না হয় পরের দিন, ওকে। দেখো এটা মানে কত বললাম, 1/5 ইন্টু কত হচ্ছে 45, প্লাস দেখো যখনই জিজ্ঞাসা করবো 83.33% সঙ্গে সঙ্গে যেন
বলতে পারো যে 5/6, এরকম ভাবে তোমাদের যেন রেডি হয়ে থাকে, ঠিক আছে, নাহলে কিন্তু পরীক্ষায় পারবে না। 1/3 মানে কত? এই 33.33% মানে কত? 1/3, 1/3 ইন্টু 90 অফ মানে কি? তারপরে কত? এটা মানে কত? 5/6 ইন্টু কত? 120। একই হবে। এটা মানে কত হচ্ছে? 3/কত 8, 1/8 মানে কত? 12.5%, 3/8 মানে 37.5% ইন্টু কত? 64। ওকে, এবার ক্যালকুলেশন করো, দেখো এই যাবে অ্যান্সার। 51, 51, 30, 20, 50, 59, 59 মাইনাস 24 কি করে হয় 51? সরি 24 কেন হচ্ছে, আমার তো ভুল হচ্ছে এখানে, দেখো 5, 20 আছে না, 100 হচ্ছে, 100, 139, সরি 139 মাইনাস কত হচ্ছে 8, 3, 24, তাহলে কত হচ্ছে অ্যান্সার? হ্যাঁ, 15। ওকে, এরকম তোমাদের সিম্পলিফিকেশন, হ্যাঁ এরকম তোমাদের সিম্পলিফিকেশন একটা দিতেই পারে পরীক্ষায়, ঠিক আছে, থাকতেই পারে পরীক্ষায় এগুলো, না থাকার কিছু নেই, এরকম সিম্পলিফিকেশন থাকে। ওকে, নর্মাল এরকম থাকে, বা নর্মাল যেরকম ভগ্নাংশ থাকতে হয়, যা নর্মাল সিম্পলিফিকেশন থাকে, ঠিক আছে, বদমাশি ইউজ করে যেটা করতে হয় আর কি, ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। আবার তো এবার কোশ্চিন আসা যাবে, দেখো। আচ্ছা এই কোশ্চেনে দেখো কি বলেছে। আচ্ছা বোঝার চেষ্টা করো কোশ্চেনে, দেখো কোশ্চেনটা একটু বড়, দেখতে বড়, বাট কিছু নেই কোশ্চেনে, ঠিক আছে। কি বলেছে, কোনো একটা এক্সামিনেশনে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, টোটাল মার্কস হচ্ছে 100। ওকে, থিওরি রয়েছে, হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ একদম, হ্যাঁ একদম ঠিক আছে, করো, সোজা আছে একদম হুম হুম, একদম ঠিক আছে। ওভারঅল পার্সেন্টেজটা আমাকে বার করতে হবে। 40 ডিভাইডেড বাই 100, হ্যাঁ ঠিক আছে। কত হলো, বার হয়েছে? দেখা যাক কি হয়, অপশনই তো নেই 42%। আচ্ছা দেখো 100 হচ্ছে তোমার টোটাল মার্কস, তাই না, তার মধ্যে হচ্ছে 40% থিওরিতে রয়েছে, তার মানে কি 100, 100তে 40% মানে কত, 100তে কত হবে 40, অর্থাৎ 100-র মধ্যে 40 রয়েছে থিওরি, 30% মানে কত, 100তে 30% মানে 30 নম্বর হচ্ছে কিছু তোমার প্র্যাকটিক্যালে, প্রজেক্টে রয়েছে কত, 20% মানে কত, 100তে 20, আর 10% মানে পাস। এই হচ্ছে আমার থিওরি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট আর ভাইবার হচ্ছে আমার ব্রেকআপ আর কি, মার্কসের ব্রেকআপ। ওকে, বলেছে 80% কিসে করেছে, থিওরিতে, অর্থাৎ 40-এর 80% কত হবে?
দেখো পার্সেন্টেজ বার করার নিয়ম তোমাদের একটু বলে দিচ্ছি, দেখো। হ্যাঁ, দেখো পার্সেন্টেজ বার করার একটা নিয়ম বলে দিই, দেখো। এই যে এখানে দেখছি কত 40 রয়েছে, এখানে কত দেখছো 80। ঠিক আছে, দেখা যাক কি হয়। দেখো এখানে 40 রয়েছে, এখানে কত রয়েছে 80 রয়েছে। মানে কটা, এখানে একটা শূন্য রয়েছে, এখানে একটা শূন্য রয়েছে, তাই না? দুটো শূন্য পাচ্ছি। আর পার্সেন্টেজ মানে কি হয়, নিচে একটা শূন্য, নিচে 100 মানে কি দুটো শূন্য থাকছে। তাহলে এই দুটো শূন্য কেটে গেল, ডাইরেক্ট আমি কি করবো 4 × 8 গুণ করে দেবো। হ্যাঁ, এইভাবে করবো। 4 × 8 কত হয় আমার 32। একে 30-এর কত পার্সেন্ট বার করতে হবে আমাকে? 70%, তাই না? মানে কত 3 × 7 = 21। তারপরে কত আমার 20-র কত বার করতে হবে? 60%, মানে 6 × 2 = 12। আর 50% মানে কত, 10-এর অর্ধেক 50% মানে হাফ। সেগুলো পার্সেন্টেজ রয়েছে, ওকে। এটা কত হচ্ছে তাহলে আমার 5। যোগ করলে কত হবে? 2 আর 1 আচ্ছা 2 আর 1 3, 3 আর 2 5, আর 5-এ শূন্য, লাস্টে শূন্য থাকবে, সেটা আমার অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করবো না, ওকে। এখানে একটা অপশনে দেখলাম লাস্টে শূন্য আছে, ওটাই আমার অ্যান্সার। পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। অপশন তো একটাই আছে না, সত্য। আর তো আছে কি, আর কোনো অপশন আছে যার লাস্টে শূন্য আছে? কেন চেক করবো আমি? যদি এখানে 80 থাকতো একটা অপশন, সেক্ষেত্রে আমি পুরোটা চেক করতাম। আমার অপশন একটাই দেখতে হচ্ছে যার লাস্টে শূন্য রয়েছে, ওটাই আমার অ্যান্সার হবে। চেক করার কোনো প্রয়োজনই নেই আমার। ঠিক আছে, এইভাবে টাইম বাঁচাতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে আছে, আর একটু ছোট কোশ্চেন করা যাক। যেখানে দেখো কি বলেছে, when 80% of a number is added to 80, the result is same as the number is the same number. মানে কি, কোন একটা নাম্বারের সাথে 80% যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, না না দাঁড়াও, when 80% of a number is added to 80, মানে কোনো একটা সংখ্যার 80% সাথে আমি 80 যোগ করলে সেই সংখ্যাটাই আমি পাই, সোজা কথায়। মানে ধরো কোনো একটা সংখ্যা আমি ধরো, আচ্ছা নর্মালি আমি ফার্স্টে এক্স ধরে করাচ্ছি, ধরো ধরলাম সংখ্যাটা এক্স। এক্স ধরে একটু জটিল হয়ে যায়, 100x ধরলাম, সুবিধা হবে। 100x ধরলাম সংখ্যাটা, তার সাথে আমি কি করছি, তার 80%-এর সাথে, মানে কত 80/100। এর সাথে আমি কত যোগ করছি, 80 যোগ করলে আমি কোন সংখ্যাটা পাই, মানে অরিজিনাল সংখ্যা কোনটা আমার 100x, এটাই পাই। এটাই তোমার ইকুয়েশন বানছে, ইকুয়েশন তৈরি হচ্ছে, তাই না? ইকুয়েশন সলভ করে আমি এক্স এর ভ্যালু বার করলে আমি টোটাল সংখ্যাটা পেয়ে যাবো, মানে অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্স এর এক্স এর করার পদ্ধতি। বাট আমরা এক্স এর করবো না, আমরা কি করবো 80% মানে কি জানি, একটু আগে কি বললাম, 4/5। 80% মানে কি হচ্ছে, 4/5 মানে কি আমার, দেখো এখানে 5 যদি আমার, আচ্ছা এই 4/5 কথার অর্থটা কি, মানে হচ্ছে 4/5-এর 80%। এই কথার অর্থ হচ্ছে 4/5-এর 80%। যেমন ধরো 1/3, 1/3 মানে কি জানি আমরা 33.33%, তাই না? তারপরে এখানে 1 হচ্ছে 3-এর 33.3%। যেমন 1/5, 1/5 মানে কত হচ্ছে 20%, যেখানে 1 হচ্ছে 5-এর 20%, এরকম। ওকে। যেমন ধরো 1/4, 1/4 মানে কত 25%, যেখানে 1 হচ্ছে 4-এর 25%, এরকম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কি বলেছে, 4 মানে 4টা কি হচ্ছে 5-এর 80%। 4 হচ্ছে 5-এর 80%, ওকে। 4 হচ্ছে 5-এর 80%। এবার আমাদের কি বলেছে, এবার ধরো তাহলে অরিজিনাল সংখ্যা কোনটা হচ্ছে আমার, অরিজিনাল নাম্বার কত হচ্ছে, অরিজিনাল নাম্বার কত হচ্ছে আমার 5। এটাকে আমরা ইউনিট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, 5 ইউনিট। আর যেখানে 80% হয়ে যাচ্ছে কত আমার 4 ইউনিট। 80% হচ্ছে 4 ইউনিট, ঠিক আছে। এবার কি হচ্ছে আমার 4 ইউনিটের সাথে যদি আমি 80 যোগ করি, তাহলে কি হচ্ছে সংখ্যাটা পাবো কত 5 ইউনিট। তাহলে সোজা কথায় কি, এদের ডিফারেন্সটা হয়ে যাচ্ছে আমার কত 80, তাই না? এদের ডিফারেন্স তো 80 হচ্ছে, তাই না? তাহলে এখান থেকে কত দেখতে হচ্ছে 5 ইউনিট আর 4 ইউনিট। তাহলে কত হচ্ছে ডিফারেন্স, এখানে অরিজিনাল ডিফারেন্স কত হচ্ছে, সরি ইউনিটের ডিফারেন্স কত হচ্ছে 1 ইউনিট, তাই না? বোঝা গেল? ঠিক আছে, দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমার 5 ইউনিট হচ্ছে অরিজিনাল নাম্বার, 4 ইউনিট হচ্ছে কি আমার 80 ইউনিট, এই সরি 80%। 5-এর 80% হচ্ছে কত 4, তাই তো? এত ঠিক আছে? ঠিক আছে। 4/5 মানে কি, 4 হচ্ছে 5-এর 80%। 4/5 মানে কি জানি আমরা 80%। তার মানে 4 হচ্ছে 5-এর 80%, সোজা কথা এটা। 5 ইউ হচ্ছে কি, 5 ইউনিট হচ্ছে আমার যদি অরিজিনাল সংখ্যা হয়, যেখানে 4 ইউনিট হয়ে যাবে কি আমার 80%। 80% ওই নাম্বারটার। ঠিক আছে। এবার হচ্ছে যখন যদি কি হচ্ছে যে 80%-এর সাথে যদি আমি 80 অ্যাড করে দিই, তাহলে আমি ওই অরিজিনাল নাম্বারটা পাই, তাই না? তারপর সোজা কথায় কি, এই দুটো ডিফারেন্স হয়ে যাচ্ছে 80, এই দুটো ডিফারেন্স হচ্ছে আমার 80। বুঝলে না? অ্যাকচুয়ালি দেখো এটা তোমার
দেখো 4/5 মানে কি, 4/5 কে আমরা কিভাবে লিখতে পারি, 4:5 লিখতে পারি কি, রেশিওতে লিখতে পারি কি? কারণ কি কোন একটা ফ্র্যাকশনকে আমরা রেশিওতে কনভার্ট করতে পারি, 3/2 কে আমরা 3:2 লিখতেই পারি, তাই তো? তো এখান থেকে তোমার রেশিওতে আমরা যদি রেশিওটাকে যদি কোনো একটা নাম্বারে কনভার্ট করে দিলে আমরা কিভাবে করতাম, আগে 4x ধরে নিতাম, একটা 5x ধরে নিতাম তো, সেটাকে আমি ইউনিট দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? এখানে আমরা এটাকে ইউনিট আকারে লিখছি, 5 ইউনিট আর 4 ইউনিট, ঠিক আছে? এবার বোঝা গেছে? তার মানে কি 5 ইউনিটের সাথে 80 যোগ করে, সরি 4 ইউনিটের সাথে 80 যোগ করে আমার 5 ইউনিট হচ্ছে, তাই সোজা কথা আমার কি এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে কত, 80, এদের ডিফারেন্স হয়ে যাচ্ছে কত, 80। বুঝলেন না? মানে যদি আমি ভেঙে বোঝাই, থাকো 4 ইউনিট হচ্ছে আমার 80%, এর সাথে যদি আমি 80 অ্যাড করে দিই তাহলে পাচ্ছি কত, 5 ইউনিট। সোজা কথায় দেখো, এখান থেকে যদি হিসাব করো 5 ইউনিট মাইনাস 4 ইউনিট, এটা মানেই তো 80, তাই না? ডিফারেন্সটাই তো হচ্ছে আমার 80। বোঝা গেছে এবার? ঠিক আছে, এগুলো আর তাড়াতাড়ি মাথায় কানতে হবে, ঠিক আছে? যাই হোক, আজকে ফার্স্ট ক্লাস। দেখো এখান থেকে পাচ্ছি কত ডিফারেন্স, কত পাচ্ছি এখানে, অরিজিনাল ডিফারেন্স কত, 1 ইউনিট। এখান থেকে সরি ইউনিট ডিফারেন্স কত পাচ্ছি, 1 ইউনিট, বাট কোশ্চেনে বলা আছে কত ডিফারেন্সটা হওয়ার কত, 80 ইউনিট। তাহলে আমি এখান থেকে কম্পারিজন করবো কি, 1 ইউনিটের ভ্যালু কত পাবো, 80। 1 ইউনিটের ভ্যালু পাচ্ছি কত, 80। এবার আমার চেয়েছে কি অরিজিনাল নাম্বারটা, ঠিক আছে? ফাইন্ড দ্য নাম্বার মানে হচ্ছে অরিজিনাল নাম্বার বোঝাচ্ছে এখানে, অরিজিনাল নাম্বার কোনটা আমার, 5 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 80 হয়ে যায়, 5 ইউনিটের ভ্যালু কত হবে, এর সাথে আমাকে 5 দ্বিগুণ করবো, এর সাথে 5 দ্বিগুণ করে কত হবে, 5 8 40, অর্থাৎ 400। তাহলে অরিজিনাল নাম্বার কত হয়ে যাচ্ছে, অপশন ডি, 400। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, আর দু একটা করলে বুঝতে পারবে, দাঁড়াও এই টাইপের অঙ্ক আসি, আশা করি আছে এই টাইপের অঙ্ক একটা, দেখলাম মনে হলো এই টাইপের সেম অঙ্ক নেই, এক সেকেন্ড, আচ্ছা নেই ওই টাইপের অঙ্ক, ঠিক আছে। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই। বোঝা গেছে কি সেটা বলো? ঠিক আছে। হ্যাঁ, আমার দরকার তো 5 ইউনিটের ভ্যালু, তো 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি, এবার আমি 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেছি মানে পুরো দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাবো। আমি এখান থেকে 4 ইউনিটের ভ্যালু পাবো, 5 ইউনিটের ভ্যালু সব পেয়ে যাবো, তাই না? 4 ইউনিটের ভ্যালু কত হতো আমার, তাহলে 4 32 300 করে হতো, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবার আসছি তোমার কোনো কাছে, এই অঙ্কটা দেখো, এটা সোজা আছে, এটা নর্মাল সিম্পলিফিকেশন টাইপের কোশ্চেন। এখানে দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য নাম্বার হুইচ নিডস টু বি অ্যাডেড টু 20% অফ কত, 460, 460, 20% অফ 460 সাথে কোন সংখ্যা যোগ করলে আমি এই সংখ্যাটা পাবো? সোজা কথা আমাকে, মানে সোজা কথা এটা থেকে আমাকে এটা বিয়োগ করলে অরিজিনাল সংখ্যা পাবো, তাই না? মাথায় ঢুকলো নাকি? মানে কি এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে আমি এই সংখ্যাটা পাবো, মানে সোজা 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 কথা এটা থেকে এটা বিয়োগ করলে আমি সংখ্যা পেয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, মানে সোজা কথা এটা থেকে এটা ডিফারেন্স করতে হবে, মানে ধরো তুমি নর্মাল যদি ইকুয়েশন বানাও, দেখো 20%, এগুলো তাড়াতাড়ি মাথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। 20% অফ কত, 460, এর সাথে যদি ধরো আমি এক্স যোগ করছি, যার ফলে আমি এই সংখ্যাটা পাচ্ছি। হ্যাঁ, ওইটাই আমি বললাম আর কি, এগুলো তাড়াতাড়ি মাথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। সোজা কথা আমার ইকুয়েশন তৈরি হবে কি, এখান থেকে আমি এক্স এর ভ্যালু কত পেয়ে যাবো, না এক্স মান হচ্ছে কত, না 70%, সেটা বার করে 70% অফ কত, 920 মাইনাস 20% অফ 460। ওকে, এটা হচ্ছে তোমার ক্যালকুলেশনটা করতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে এটা পেয়ে যাবে, ঠিক আছে, এটা পারবে, ঠিক আছে, এটা চেষ্টা করবে, সোজা আছে, নর্মাল ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমি একটু অন্য অঙ্ক আসি এতক্ষণ, ঠিক আছে? ওটা পারবে তো, পেরে যাবে আরামসে। ঠিক আছে, এই অঙ্কটা আসা যাক, এবার আটেরটা দেখো কি বলেছে, যেখানে একটা তোমাদের জিনিস শিখে দিই, এখানে একটা অন্য একটা জিনিস শেখাতে হবে। ধরো বললাম, আচ্ছা 20% মানে আমরা কি জানি, 20% মানে কত হয়, 1/5, তাই তো? এবার যদি বলি কোনো কিছু 20% বেড়েছে মানে কি হবে, 20% বাড়া মানে কি 5-এ 1 বেড়েছে, এরকম পড়বো। এখানে আচ্ছা, এখানে এক হচ্ছে কি 5-এর 20%, তাই তো? এক হচ্ছে 5-এর 20%, 20% মানে 1/5, যেখানে এক হচ্ছে 5-এর 20%। এবার আমি বললাম যে 20% বেড়েছে, 20% বেড়ে যাওয়া মানে কি 5-এ 1 বেড়েছে, অর্থাৎ অরিজিনাল যদি 5 হয় সেটা বেড়ে কত হবে, আমার 6 হবে, এরকম। বুঝা গেল? যদি বলি 30% বেড়েছে, 30% মানে কত হয়, 3-এর 10, 30% বেড়েছে মানে কি, 30% বেড়েছে মানে হবে কি,
তিনে এই 10-এ 3 বেড়েছে, অর্থাৎ অরিজিনাল যদি 10 হয় সেটা বেড়ে কত হয়ে যাবে, 13 হয়ে যাবে এরকম। ওকে, বোঝা গেল? যদি বলি যে 20% কমেছে, এবার ধরো বললাম 20% কমে গেছে, তার মানে কি 5-এ 1 কমেছে, এটা হচ্ছে তোমার 20% বেড়েছে, এটা হচ্ছে তোমার 20% কমেছে, তাহলে কত, 5 থেকে 4 হবে এরকম। আবার কি তোমার 13%, সরি তোমার 30% যেটা এটা ছিল, হ্যাঁ এটা কত হয়ে যাবে, 10 থেকে 7 হয়ে যাবে। ওকে, ঠিক আছে। যদি আমি রেশিওতে কনভার্ট করি তাহলে কিরকম লিখবো, এটা যেমন লিখবো কি, 5 হচ্ছে আমার কি অরিজিনাল, আর 5:6 হচ্ছে এটা কি অরিজিনাল, এটা হচ্ছে আমার নিউ। 5:6 যদি রেশিওতে কনভার্ট করি, এটা হচ্ছে আমার কি অরিজিনাল ছিল, যেটা 20% বেড়ে কত হলো আমার 6 হয়ে গেল, মানে কি 5:6 হচ্ছে আমার রেশিও পাবো। বুঝা গেল? এবার আসে এই কোশ্চেনে, দেখো কি বলেছে। দেখো ইনকাম ছিল কত, 72,000 টাকা, ঠিক আছে ওটাকে সাইডে রাখো। বলছে দ্য অ্যামাউন্ট হি স্পেন্ট। আচ্ছা, ইনকাম সমান আমরা কি জানি, ইনকাম সমান কি হয়, এক্সপেন্ডিচার প্লাস কি হবে, সেভিংস হবে, এই দুটো তো হয় তাই না। ইনকাম মানে কি, কিছুটা খরচ হবে কিছুটা সেভস হবে। এবার বলেছে যে ইনকাম, ঠিক আছে ইনকামটাকে সাইডে রাখো। বলেছে দ্য অ্যামাউন্ট হি স্পেন্ড, মানে কি স্পেন্ড মানে খরচ করছে, 40% হায়ার দ্যান হিজ সেভিংস। 40% মানে কি, কত, 2/5, তাই না। 40% মানে হচ্ছে 2/5। এবার হায়ার মানে কি, বেড়ে যাও, মানে 40% বৃদ্ধি, সোজা কথায়। মানে কি তোমার কার থেকে বৃদ্ধি করেছে, সেভিংস এর থেকে, মানে সেভিংস যদি 5 হয়, স্পেন্ড কত হবে, 5-এ 2 বাড়বে, অর্থাৎ 7 হয়ে যাবে। বুঝা গেল? এটা হচ্ছে তোমার স্পেন্ড, এটা হচ্ছে তোমার সেভিংস। মানে 40% হায়ার দ্যান ইজ সেভিংস, মানে সেভিংস যদি নিচেরটা হবে কার, নিচেরটার সাথে কম্পারিজন হচ্ছে। সেভিংস যদি তোমার 5 হয়, সেখানে 40% বেড়ে যাবে, মানে কি 5-এ 2 বাড়বে, স্পেন্ড কত হবে, 7 এরকম। বুঝা গেল? রেশিও কত হচ্ছে, 7:5। এটা হচ্ছে কি আমার এক্সপেন্ডিচার, এটা হচ্ছে তোমার সেভিংস। তাহলে ইনকাম কত হয়ে যাচ্ছে, টোটাল যোগফল হয়ে যাবে 7-5 কত হয়, 12, তাই না। তাহলে ইনকাম, তোমার এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও আমি পেয়ে যাচ্ছি। ওকে, আমার চেয়েছে কি, কোশ্চেনে চেয়েছে কি আমার সেভিংসটা বার করতে হবে, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু বার করতে হবে আমাকে। আর কোশ্চেনে দেওয়া রয়েছে কত, 72,000 টাকা কি ইনকাম, অর্থাৎ 12 ইউনিটের ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে 5 ইউনিটের ভ্যালু। বোঝা গেল? এবার আমি কম্পারিজন করবো, তাহলে 12 ইউনিটের ভ্যালু হচ্ছে কত আমার, 72,000। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 72কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 6,000। ঠিক আছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, এর সাথে আমাকে 5 দিয়ে গুণ করবো, বাস। 5-6 কত হচ্ছে আমার, 30,000, তাই না। বোঝা গেল? এইটুকু কি বোঝা গেছে, এই পার্টটা? হ্যাঁ, হ্যাঁ সেভিংস থেকে এক্সপেন্ডিচার হচ্ছে 40% বেশি। মানে কি বললাম একটু আগে তোমাদের, কি বললাম 40% বেশি মানে কি, 5-এ 2 বেশি, মানে 7 আর 5 রেশিও হয়ে যাবে। কোনটা বেশি বলেছে, তোমার স্পেন্ডটা বেশি বলেছে, মানে 7 হয়ে যাবে তোমার এক্সপেন্ডিচার। হ্যাঁ, 1/5। হুম, 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 হ্যাঁ, হুম, হুম, কারণ যোগফল হবে দুটোর, দুটো যোগফল হয়। হ্যাঁ, ইনকাম, যেখানে ইনকামটা তোমার বলা রয়েছে 72,000, এখান থেকে পাচ্ছি কত আমি, 12 ইউনিট। 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 72,000, আমাকে সেখান থেকে 1 ইউনিট পেয়ে যাই, বাস 1 ইউনিট পেয়ে যাচ্ছে, মানে পুরো দুনিয়া পেয়ে গেছি। ঠিক আছে, আমার দরকার তো 5 ইউনিটের ভ্যালু, তাই না। সেভিংসটা তো চেয়েছে আমার কোশ্চেনে। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন হচ্ছে, এগুলো সবই তোমাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন। ওকে, কয়েকটা মাস, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি বলেছে। এর আগে আরেকটা এই টাইপের কোশ্চেন ছিল, এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে, এই কোশ্চেনে দেখো কি বলেছে, একই অঙ্ক, ইনকাম আর এক্সপেন্ডিচারের অঙ্ক। ইনকাম সমান কি বললাম, এক্সপেন্ডিচার আর সেভিংস এর যোগফল হয়। এখানে কি বলেছে, সুরে স্পেন্ডিং টু সেভিং, স্পেন্ডিং টু সেভিং, অর্থাৎ এক্সপেন্ডিচার ইস টু কি হচ্ছে, সেভিংস এর রেশিও কত বলা রয়েছে, 3:1,
তাই না? আর ইনকাম কত হয়ে যাবে? যোগফল হয়ে যাবে দুটোর, 4 হয়ে যাবে, তাই না? বোঝা গেল? এবার কি হয়েছে, তার স্যালারি কি হয়েছে 25% বেড়ে গেছে। 25% মানে কি জানি আমরা, 1/4। 25% মানে কি হয়, 1/4 মানে কি 4-এ 1 বেড়েছে, অর্থাৎ 4 থেকে 5 হয়ে গেছে। 4 থেকে 5 হয়েছে, তাই তো? মানে আগে ছিল ইনকাম কত, আগে যদি ইনকাম 4 থাকতো, এখন কত হয়ে গেছে, 5 হয়ে গেছে। এখানে কত ছিল, আগে 4ই ছিল। আগে 4ই ছিল, তাহলে এখন ইনকাম কত হয়ে গেছে আমার, 5 হয়ে যাচ্ছে। এবার কি বলেছে, হোয়াট পার্সেন্ট অফ হিজ এক্সপেন্ডিচার উইল ইনক্রিজ ইফ হিজ সেভিংস গ্রোস বাই 10%। অর্থাৎ সেভিংসটা যদি 10% বাড়ে, তাহলে তার এক্সপেন্ডিচারটা কতটা বেড়েছে সেটা আমাদের বার করতে হবে। ওকে, আচ্ছা 10% বেড়ে যাওয়া মানে কি হচ্ছে, 10 থেকে কত হয়ে যাচ্ছে আমার, 11 হয়ে যাওয়া, তাই না? 10 থেকে 11 হয়ে যাওয়া, তাই তো? 10% মানে কি জানি আমরা, 1-এর 10। 10% বাড়া মানে কি, 10-এ 1 বৃদ্ধি, অর্থাৎ 10 থেকে 11 হয়ে যাবে। না না, কিচ্ছু না। এবার দেখো, এখানে একটা জিনিস দেখো। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, 4 রয়েছে, 3 রয়েছে, 1 রয়েছে। এবার যদি আমি 1-এর 10% বার করি, তাহলে কি হবে, একটা ফ্র্যাকশন চলে আসবে, মানে বা তোমার দশমিকে চলে আসবে, একটা বাজে লাগবে দেখতে। দশমিক যাতে না আসে, তার জন্য আমি কি করবো, এর সঙ্গে আমি 10 দিয়ে গুণ করে দেবো। এটা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে। এটা 30 হয়ে যাবে, এটা 10 আমি লিখতে পারি, এরকম করতেই তো পারি। কর- করতে পারি তো। তাহলে কি হলো, এটা যদি 40 হয়ে যায়, তাহলে এখন তোমার স্যালারি কত হয়ে যাবে, 25% বেড়েছে মানে কত, 40 থেকে 50 হয়ে যাবে ইনকাম, তাই তো? 4 থেকে যদি 5 হয়, তাহলে 40 থেকে অবশ্যই 50 হবে। আর সেভিংস কি হচ্ছে, 10% বেড়েছে, তো 10 থেকে কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। আগে ছিল 10, সেভিংস মানে 10 থেকে 11 হচ্ছে, আগে ছিল 10, এখন 11 হয়ে যাচ্ছে। তাহলে আমার আলটিমেটলি কত পাচ্ছি এখান থেকে, দেখো টোটাল ছিল 50, তার মধ্যে 11 হয়ে যাচ্ছে তোমার কি, সেভিংস। তাহলে এক্সপেন্ডিচার কত হবে, ইনকাম থেকে আমার সেভিংসটা বাদ যাবে। 31, 31 ভালো করে দেখো। হ্যাঁ, আগে ছিল কত, 30, এখন কত হলো, 39, তাই না? বার করতে হবে কতটা বেড়েছে, দেখো 30 থেকে কত হয়ে গেছে, 39, তাহলে কত বেড়েছে, 30-এ 9 বেড়েছে। কততে বেড়েছে, 30-এ বেড়েছে। ঠিক আছে, আমি যার সাথে তুলনা করবো সেটা সবসময় নিচে থাকবে, এটা মনে রাখবে। আমি তুলনা করছি কার সাথে, 30-এর সাথে, এটা সবসময় নিচে থাকবে। ঠিক আছে, 30 থেকে কত হয়ে গেছে, 39 হয়ে গেছে, অর্থাৎ কত বেড়েছে, আবার 9 বেড়েছে। তাহলে 9 থাকবে উপরে, বৃদ্ধি বা হ্রাস থাকবে আমার উপরে, আর যার সাথে কম্পারিজন করবো সেটা থাকবে নিচে। ইন্টু কি হবে, 100%। এবার ক্যালকুলেশন করো কত হবে, 3 3 9, 3 10 30, 10 10 100, তাহলে কত হচ্ছে, 3 10 30%। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশন ডি। ঠিক আছে, এবার তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস থেকে গেলে এগুলো তুমি মানে এটা করতেই হবে না, ডাইরেক্ট বলে দেবে 30 থেকে 39 মানে আমার 30% বেড়েছে। কিভাবে বলবে, দেখো 30-এর 10% কত হয়, 3। 30-এর 10% কত হয়, 3, তাহলে 39 মানে 9 মানে কত হবে, 30%। এগুলো তোমরা প্র্যাকটিস থাকলে অবশ্যই এটা ডাইরেক্ট করতে হবে, এটা আবার করতে হবে না, এটা এক্সট্রা পার্ট। এখন ফার্স্ট টাইম করছো, এর জন্য এগুলো তোমাকে হাতে কলমে করতে হবে। আস্তে আস্তে একটা প্রো হয়ে গেলে এই লেভেলে, তখন অটোমেটিক করতে পারবে, মানে উইদাউট পেন পেপার এগুলো বার করতে পারবে। এই পার্টটা, কিছু কিছু পোর্শন উইদাউট পেন পেপার হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেন অ্যান্সার হয়ে গেলো 30%, বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে, যাবে। এবার তোমার আবার রেকর্ডিং ক্লাসটা একবার দেখে নেবে ঠিকঠাক ভাবে, আর অবশ্যই নোট করবে এগুলো, ঠিক আছে? মানে যেগুলো বলছি এগুলো নোট করে রাখবে। এখন নোট করতে হবে না, রেকর্ডিং ক্লাস যখন দেখবে এখন নোট করে রাখবে এগুলো। আচ্ছা, ওকে, আচ্ছা এই অঙ্কটা দেখা যাক। দেখো কি বলেছে, এখানে তোমাদের কি রয়েছে, সমস্ত টাইপ যেগুলো তোমাদের এক্সামে রয়েছে না, এক্সামে যেগুলো আসে সমস্ত টাইপ এখানে মিক্স করে করানো হচ্ছে। ঠিক আছে, এছাড়াও যেগুলো অতিরিক্ত অ্যাডভান্স লেভেলের কোশ্চেন সেগুলো আমি রাখিনি এখানে, সেগুলো তোমাদের অ্যাডভান্স ব্যাচে করানো হবে। যেগুলো একদম বেসিক কোশ্চেন সেগুলো এখানে রাখা হয়েছে। সেই অঙ্কটা দেখো কি বলেছে, প্রথমে কি হয়েছে, স্যালারি কত পার্সেন্ট বেড়েছে, 60% বেড়ে গেছে। তারপরে কি হয়েছে, 30% কমে গেছে। প্রথমে 60% বেড়েছে, তারপরে কি হয়েছে, আবার 30% কমে গেছে। তাহলে বার করতে হবে এর স্যালারি কতটা কমেছে বা বেড়েছে, সেটা আমাকে বার করতে হবে ওভারঅল। এটা করার পদ্ধতি আমি দু রকম রয়েছে, এটা আমরা দুই রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে এবি মেথড,
আচ্ছা, ওয়েবিনারে কি তুমি ছিলে? যে ওয়েবিনার যেটা হয়েছিল আর কি, ওয়েবিনার সেটাই তুমি ছিলে কি? ঠিক আছে। 60% মানে কি? আপাততটাকে সাইডে রাখো। দেখো, আমরা একটা পদ্ধতি জানি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এই হচ্ছে আমার একটা পদ্ধতি। ওকে, ঠিক আছে। এইবার প্রথমে কি হচ্ছে, আমার 60% বেড়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কি লিখবো, +60 লিখবো। ওকে, কি হয়েছে তারপরে 30% কমেছে, -30 লিখবো। তারপরে কি হয়েছে দেখো, প্লাস একবার প্লাস একবার মাইনাস, তাহলে এখানে কি হবে, অবভিয়াসলি মাইনাস হয়ে যাবে, তাই না? প্লাস মাইনাস কি হবে, -60 × 30/100 হবে। বুঝা গেল? কারণ এখানে কি একবার প্লাস হচ্ছে +60 আর -30 গুণ করলে কথা, প্লাস মাইনাস মাইনাস, যার জন্য এখানে মাইনাস লিখে দিলাম। এবার আমি ক্যালকুলেশন করবো, শূন্য শূন্য কাটলো, দুটো শূন্য কেটে গেল, এখানে কত পাচ্ছি আমি, 6 × 3 = 18। এখানে কত হচ্ছে আমার, 60 মাইনাস কত হচ্ছে 30 আর 18 কত হচ্ছে 48। 48%, এখানে কত হচ্ছে আমার 60%, আর আলটিমেটলি কত পাচ্ছি আমি, 12%। তাহলে কি হচ্ছে আমার 12% অ্যান্সার বেড়েছে। আচ্ছা, এখানে যদি আমার ওভারঅল মাইনাস চলে আসতো তাহলে কি বলতাম, কমেছে। ওভারঅল যদি আমার মাইনাস আসতো তাহলে হতো কমেছে। ওভারঅল যেহেতু প্লাস রয়েছে আমার বেড়েছে বলবো। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? এইবার এখানে একটা তোমাদের নিয়ম শেখাচ্ছি। দেখো, এটা গেল নর্মাল পদ্ধতি, ঠিক আছে। আর একটা পদ্ধতি, ধরো এইখানেই তোমার 60% জায়গায় দিয়ে দিল কত, 33.1, 33.13% একটা দিয়ে দিল, আর এখানে ধরো দিয়ে দিল 12.5%। বুঝে গেল? তাহলে এক্ষেত্রে যদি আমি এই ফর্মুলা ইউজ করি, ফ্র্যাকশন চলে আসবে, বিরাট ক্যালকুলেট হবে। তার জন্য আমাদের কি করতে হবে, অন্য একটা পদ্ধতি রয়েছে, সেটা আমরা ইউজ করবো। ঠিক আছে, এবার দেখো 33.33% বেড়েছে, মানে কি 33.33% মানে আমরা কি জানি, 1/3। 1/3 জানি। হুম, বেড়েছে মানে কি 3-1 বেড়েছে। 3-1 বেড়েছে মানে কি, অরিজিনাল যদি তোমার 3 হয়, সেটা নতুন কত হয়ে যাবে, আমার 4 হয়ে যাবে। ওকে, এখানে কি হয়েছে, 30%টাকে আপাতত সাইডে রাখো। 12.5%, 12.5% কি হয়েছে, কমেছে। 12.5% মানে কি জানি আমরা, 1-8। কমেছে মানে কি, 8-1 কমেছে। 8-1 কমেছে, তাহলে 8 থেকে কত হয়ে যাচ্ছে আমার, 7 হয়ে গেছে। বাস। ঠিক আছে, এবার আমি এখান থেকে ওভারঅলটা পেয়ে যাবো। ঠিক আছে, কি করবো, আমরা ক্যালকুলেট করবো। দেখো, আমরা গুণ করবো কিভাবে, এখানে একটা জিনিস মনে রাখবে, গুণ করবো হচ্ছে আমাদের ওপর নিচে। গুণ হবে আমাদের ওপর নিচে, আর কাটাকুটি হবে পাশাপাশি। গুণ করবো আমরা ওপর নিচে, কাটাকুটি হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। এবার গুণ করবো হচ্ছে কি ওপর নিচে, আর কাটাকুটি হবে পাশাপাশি। দেখো, এবার আমরা যদি কাটাকুটি করি, আমরা কাটাকুটি যা আমরা কেটে ছোট করে নেবো। দেখো, এখানে 4 আছে, এখানে 8 আছে, অবশ্যই কাটাকুটি যাবে, তাহলে কত হবে, 4-2 8 হয়ে যাচ্ছে। 4-2 কত হচ্ছে, 8। কাটাকুটি যাচ্ছে, 4-2 8। বাস, এবার কি করবো, 3-2 কত হয়, 3-2 কত হয়, এখানে কত, উপরে কিছু নেই মানে 1 আছে, 7-1 7। বাস, তাহলে কি হচ্ছে, 6 আমার কত বাড়ছে, 1 বাড়ছে। 6 কত, 1 বাড়ছে। এবার 1-6 মানে কত, যদি তোমাদের মনে থাকে আরামসে বলতে পারবে, 16.2-3%। 16.2-3%, 1-6 মানে 16.2-3%। কি হবে, এটা আমার বেড়েছে, তাই না? 16.2-3% বেড়েছে। বোঝা গেল? এই একটা পদ্ধতি, একটা পদ্ধতি। এটা আমরা কখন ইউজ, এখানে যদি ধরো 5 থাকতো, ধরো এখানে 7 জায়গায় 5 থাকলো, মানে আগে ছিল 6, এখন 5 হয়ে গেছে, মানে কমে গেছে, এরকম। বোঝা গেল? যদি 5 থাকতো এখানে, যদি 5 থাকতো তাহলে বলতাম কমেছে, বা যদি 4 থাকতো বলতাম তাহলে 6-2 কমেছে, এরকম। আর এখানে আমরা কিভাবে বুঝবো, যদি প্লাস থাকে বেড়েছে, মাইনাস থাকলে কমেছে। ঠিক আছে, এই একটা পদ্ধতি গেল। হুম, ওকে। আচ্ছা, এই পদ্ধতিটা তোমাদের অনেক জায়গায় ইউজ হবে। ঠিক আছে, এটাও ইউজ হবে, এটা প্রফিট লসে খুব ইউজ হবে। ঠিক আছে, এটা আমরা কম ইউজ করবো। ঠিক আছে, নর্মালি আমরা এটা ইউজ করবো। ঠিক আছে, যার জন্য এটা তোমাদের মনে রাখতে হবে, এটা আমরা নর্মালি ইউজ করবো। বেশিরভাগ জায়গায় এটা ইউজ করবো, এটা খুব কম জায়গায় ইউজ করবো, এটা ইউজই হবে না বলতে গেলে। হ্যাঁ, যখন 3টে থাকবে তখন আমাদের প্রবলেম, তখন 3টে থাকলে আমাদের এই ফর্মুলা ইউজ করতে হবে। তো 3টে কোশ্চেন আপাতত নেই, ওটা আপাতত সাইডে রাখো, আপাতত বেসিকটা জানো, তারপরে আসছে ওগুলোতে। আচ্ছা, ঠিক আছে। এবার নর্মাল কোশ্চেন দেখো, এগুলো নর্মাল কোশ্চেন। ঠিক আছে, এগুলো সবই তোমাদের 12 লেভেলের সিএইচএস এর কোশ্চেন, দেখতেই বড়, বাট কোশ্চেনে কিছু নেই। পড়ার চেষ্টা করো, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, দেখো কি বলেছে।
বলেছে সুধা ডিসাইডেড টু ডোনেট 12% অফ আর মান্থলি ইনকাম, তাই না? ঠিক আছে, ওকে। অন দ্য ডে অফ দ্য ডোনেশন সি চেঞ্জ হার ডিসিশন অ্যান্ড ডোনেটস, কত টাকা ডোনেট করেছে? 4,800 টাকা ডোনেট করেছে, যেটা হচ্ছে 80% অফ হোয়াট সি হ্যাড ডিসাইডেড আর্লিয়ার। মানে কি, আগে হিসাব করেছিল কত 12% দেবে, বাট সে দিচ্ছে কত 12%-এর 80%, মানে আগে যেটা ভেবেছিল দেবো তার 80% দিচ্ছে। 80% ভ্যালুটা কত বলা রয়েছে আমার? 4,800 টাকা বলা রয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিভাবে করবো? ইনকাম আমি ধরে নিলাম কত, তার 100% হচ্ছে ইনকাম। ওকে, ধরে নিলাম 100% ইনকাম। সে ভেবেছিল কত টাকা, কত পার্সেন্ট দেবে? 12% দেবে সে ভেবেছিল, তাই না? ভেবেছিল 12% দেবে, বা দিচ্ছে কত? 12%-এর কত দিচ্ছে আমার? 80%। 80% মানে কত জানি আমরা? 4/5, তাই না? এটা সমান কত বলা রয়েছে আমার? 4,800। এখান থেকে আমি কি করবো? 1% ভ্যালু বার করবো, বাস হয়ে যাবে, অ্যান্সার পেয়ে যাবো। বোঝা গেল কি করলাম? না, বোঝা গেল না? হ্যাঁ, তো একটা পার্সেন্টেজ আমরা রেখে দিচ্ছি, যেহেতু আমরা 1% ভ্যালুটা বার করতে হবে। টোটাল ইনকাম কত হবে? 100% ধরেছে, মানে 1% ভ্যালুটা দরকার, যার জন্য আমি 1% রেখে দিলাম। এখান থেকে 2% থাকছে, তাই না? যে কোনো একটা পার্সেন্টের জায়গায় আমি 1/100 অর্থাৎ 80%-কে সোজা কথা 4/5 করে দিলাম, বাস মিটে গেল ঝামেলা। এবার আমরা ক্যালকুলেশন করে কত বার করবো? 1% ভ্যালুটা বার করবো। তাহলে কত হবে? দেখো, 4 কত হয়? 48। 48 কেটে গেল, এখানে কত পড়ে থাকলো? 100 পড়ে থাকলো। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাচ্ছে আমার? এদিকে 5টা ওদিকে চলে গেলো, তাহলে কত হচ্ছে আমার? 500। তাহলে 1% ভ্যালু পেয়ে যাচ্ছি 500। আমার চেয়েছে কত? 27% অফ মান্থলি ইনকাম। আচ্ছা, 100% হচ্ছে ইনকাম, তাহলে 27% কত হবে? অবশ্যই 27%ই হবে। 27% ভ্যালুটা বার করতে মানে সোজা কথায় এর সাথে কত গুণ করতে হবে? আমাকে 27 গুণ করতে হবে। এর সাথে 27 গুণ করলে কত হয়? 5/27 কত হয় জানা আছে? ওগুলো একটু তোমাদের প্র্যাকটিস থেকে হয়ে যাবে। 5/7 = 135। ওকে, 5/7 = 135, এগুলো তোমাদের প্র্যাকটিস থেকে হয়ে যাবে। ওকে। আর হ্যাঁ, একটা কথা, নাম তো মুখস্থ রাখবে। 1 থেকে অন্তত 20 অব্দি নামটা মাস্ট মুখস্থ রাখতে হবে। মুখস্থ আছে? আর মোটামুটি 1 থেকে 40 অব্দি স্কোয়ার মাস্ট মুখস্থ রাখতে হবে। আর মোটামুটি 20 অব্দি কিউ তো মুখস্থ রাখতে হবে। 20 ঠিক না, মোটামুটি 21 অব্দি কাজে লাগবে। 21 অব্দি তোমাদের কিউ মনে রাখতে হবে। স্কোয়ার, এখানে তোমার কিউব মুখস্থ রাখতে হবে এগুলো। ঠিক আছে, এগুলো মাস্ট মুখস্থ রাখতে হবে, কাজে লাগবে প্রত্যেকটা, মানে কাজে তো লাগবে, সিম্পলিফিকেশনে কাজে লাগবে, অনেক জায়গায় কাজে লাগবে। ঠিক আছে, তো মোটামুটি ইনকামটা গেল, তোমাদের পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজটা মোটামুটি বোঝানো হলো। ঠিক আছে, আর কি রয়েছে? ইনক্রিজ বাই 10%। আচ্ছা, ঠিক আছে, এটাকে একটু পরে আসছি। আর নর্মাল কোশ্চেন আসা যাক। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে। ঠিক আছে, 20%। না, দেখো স্ট্রাকচারটা কিভাবে বানাবো। দেখো, প্রথমে ধরে নেবো কি ইনকাম। এই টাইপের কেসে সবসময় ধরে নেবো কত? ইনকাম 100% ধরে নিলাম। 60% হচ্ছে কি, কোথায় চলে যাচ্ছে? হাউস হোল্ড এক্সপেন্স। তাহলে হাউস হোল্ড এক্সপেন্স চলে যাচ্ছে কত? 60%। ওকে। 20% অফিস স্যালারি। দেখো, এখানে বলছে অফিস স্যালারি, যদি রিমেনিং বলতো তাহলে আমি 40% সাথে ক্যালকুলেট করতাম। 20% অফিস স্যালারি বলছে, মানে কি ওভারঅল আমাকে 100% সাথে হিসাব করবো। সে দিয়েছে রেন্টে দিয়েছে, রেন্টে দিচ্ছে কত? 20%। একসাথে 20% কত হবে? 20%ই হবে। ঠিক আছে, আউট অফ দ্য রিমেনিং, তাহলে কত পড়ে থাকলো? আর 60 আর 20 চলে গেল। 60 আর 20 অর্থাৎ 80 চলে গেছে, 80% চলে গেছে। পড়ে পড়ে থাকলো কত? রিমেনিং পড়ে থাকলো কত আমার? 20%। এবার কি বলেছে? রিমেনিং অফ দ্য স্যালারি, যার মধ্যে 80% কিসে দিচ্ছে? একটা ট্রাস্ট দিচ্ছে, অর্থাৎ 20%-এর 80% কত হয়? হ্যাঁ, যে কোনো একটা পার্সেন্টেজ আমি রেখে দেবো। 20% রেখে দিলাম, 80% মানে কি জানি আমরা? 4/5। তাহলে কত হবে? 5×4 = 20, 4×4 16%, তাই না? 16%। তাহলে ট্রাস্টে দিচ্ছে কত আমার? 16%। তাহলে পড়ে থাকলো কত তার কাছে? আর ওভারঅল 4% পড়ে থাকলো। এগুলো হচ্ছে ইফ ইজ লেফট উইথ 20,000, অর্থাৎ 4% ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া রয়েছে, আমাকে বার করতে হবে স্যালারিটা কত।
4% ভ্যালু হচ্ছে কত 20,000, আমাকে বার করতে হবে 100% ভ্যালু কত। পারবো বার করতে? চার পার্সেন্ট ভ্যালু হচ্ছে কত 20,000। আচ্ছা 100% মানে কত, 4কে যদি আমি 25 গুণ করে দিই 100 পেয়ে যাই। অবভিয়াসলি এটাকে 25 গুণ করতে হলে কত, 25 গুণে 50, 50 আছে কোনটা, আচ্ছা কটা শূন্য হবে আমার, 1 2 3 4 5টা শূন্য হবে, তাই না, অপশন বি। বোঝা গেল, এরকম ভাবে করবো। হ্যাঁ 5 লাখ। বোঝা গেল, এই টাইপের অঙ্ক আমরা এইভাবে স্ট্রাকচার বানিয়ে করবো। হুম, ধরে নেবো কত 100% ইনকাম, খরচ করতে থাকবে সেরকম ভাবে, যেরকম ভাবে খরচ করবে সেরকম ভাবে স্ট্রাকচার বানাবো, ঠিক আছে, এইভাবে করবে এগুলো। হুম, আর হ্যাঁ এগুলোই তো আসে আজকাল, ঠিক আছে, এরকমই কোশ্চেন থাকবে তোমাদের এক্সাম, এগুলো তোমার সোজা কোশ্চেন। সিজিএল কোশ্চেন তো এখনো আসেনি, আমি সিজিএল কোশ্চেন এর থেকে একটু কোয়ালিটি হয়, এর থেকে একটু কোয়ালিটি কোশ্চেন হয়, ওরকম বলা যায় না। কোনটা? ফর্ম ফিল আপ করোনি? এমটিএস, এমটিএস রেলেরও নেই নাকি কোনো পরীক্ষা? কবে আছে? দেরি আছে তো, অক্টোবর নভেম্বর পরীক্ষা হবে, দেরি আছে মোটামুটি অক্টোবর নভেম্বর। ওখানে সোজা কোশ্চেন আসবে, এর থেকে অনেক সোজা কোশ্চেন আসবে, সিম্পল কোশ্চেন আসবে। সিম্পল বলতে ধরো 25। হ্যাঁ করা যাবে, ধরো ওখানে তোমার মোটামুটি বোধহয় 30 নম্বর থাকে অঙ্কে, 30 কি 25 যাই হোক থাকে, 30 নম্বর থাকে সম্ভবত। তার মধ্যে মোটামুটি 25টা কোশ্চেন ধরে রাখো নর্মাল কোশ্চেন থাকবে, 4 5টা কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড থাকবে, এটা তো সব পরীক্ষায় থাকবে। 25টা কোশ্চেন একদম নর্মাল ইজি থাকে, 4 5টা কোশ্চেন স্ট্যান্ডার্ড থাকবে, ভালোই। ওকে, ঠিক আছে, আর কি রয়েছে? সেটা পরে আসছে আপাতত। ভোটারে রয়েছে। ওকে, না না আজকে ফার্স্ট ক্লাস। তাহলে ম্যাথের আজকে ফার্স্ট ক্লাস, অন্য সাবজেক্ট হতে পারে বাট ম্যাথের আজকে ফার্স্ট। মোবাইল এত তো ঠিক আছে, এগুলো ফার্স্ট ইয়ার, ঠিক আছে করে আসছি। আচ্ছা এটা দেখো নর্মাল পাতি কোশ্চেন, দেখো কি বলেছে, দেয়ার আর 3 নাম্বারস বলেছে, পি রয়েছে, কিউ রয়েছে এবং আর রয়েছে, ঠিক আছে। এবার দেখো বলেছে 30% অফ পি, 30% অফ পি মানে কি, 30% অফ পি মানে সোজা কথা 30% ইন্টু পি, এরকম লিখে দিলাম, ইকুয়াল টু দ্য 15% অফ কিউ, মানে কি 15% গুণ আকারে লিখে দিলাম। আবার বলেছে 20% অফ কিউ, তারপরে আবার কি বলেছে 20% অফ কিউ ইকুয়াল টু কত বলেছে 10% অফ আর, 10% অফ আর, বাস। এবার বার করতে হবে আর হচ্ছে কি পি এর থেকে কত বেশি না কম সেটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কোথায় পি কিউ এবং আর এর রেশিও বার করতে হবে, রেশিও মার্চ, দেখো এখান থেকে পি আর কিউ দেখো পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 15 2 30 হয়, তাহলে এখান থেকে পি ইজ টু কিউ কত পাবো, বা পি বাই কিউ কত পাচ্ছি আমি এখান থেকে 1/2, তাই না, যার ফলে কত পি ইজ টু কিউ কত হয়ে যাচ্ছে আমার 1:2। ওকে, আবার একইভাবে কত হয়, পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 10 2 20, তাহলে কিউ বাই আর কত পাচ্ছি আমি 1/2, তাই না, বা কিউ ইজ টু আর কত পাচ্ছি আমি 1:2। ওকে, এবার এই দুটোকে রেশিও মার্জ করতে পারবে, জানা আছে এগুলো না ভুলে গেছো? পি ইজ টু কিউ ইজ টু আর সমান কত হবে, বার করো। পি ইজ টু কিউ হচ্ছে কত 1:2, আর কিউ ইজ টু আর হচ্ছে কত 1:2। কিভাবে করতে হয়, দেখো এখানে কিউ কমন রয়েছে তাই না, কিউ কমন, এখানে কত কিউ রয়েছে কত 2, এখানে কত রয়েছে আমার 1, কিউকে আমাকে সেম বানাতে হবে, তো এখানে 2 আছে, আমি এখানে 2 বানিয়ে নিতে পারি কিউকে, এখানে 2 বানাতে হলে কি করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে পুরো পার্টটাকে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা 2 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে আমার 4 হয়ে যাবে, তাই না। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, পি সমান পাচ্ছি কত 1, কিউ সমান পাচ্ছি 2, আর আর সমান পাচ্ছি কত 4। এবার কি বলেছে, আর হচ্ছে পি এর থেকে কতটা বেশি আমাদের বার করতে হবে, এখান থেকে কত দেখতে পাচ্ছি আমি, কত বেশি 1:4 মানে কতটা বেশি আমার 3 বেশি, কততে বেশি কম্পারিজন করছি কার সাথে, 1 এর সাথে, পি এর সাথে কম্পারিজন হচ্ছে,
তাহলে 1 থাকবে কোথায় নিচে, আর 3 থাকবে কোথায় উপরে, তাই না? তাহলে এটাকে পার্সেন্টেজ কনভার্ট করা মানে 100% গুণ করলে কত হবে, 30%, 300%, তাই না? বোঝা গেল না? মাথার উপর দিয়ে যাচ্ছে? এটা যাবে না, এটা নর্মাল ছিল, এটা সোজা জিনিস এগুলো, এগুলো তো সোজা জিনিস। আচ্ছা, নতুন টপিক আর নতুন আমি ঠিক আছে। আচ্ছা, আর যেটা সোজা আছে এটা করে দিচ্ছি। ফাইন। আচ্ছা, এটা কি বলেছে দেখো, এখানে একদম সোজা কোশ্চেন, এটা কিচ্ছু নেই। শান্তনুর ইনকাম কি হয়েছে, এত টাকা থেকে এত টাকা হয়ে গেছে, কতটা কমেছে কত পার্সেন্ট কমেছে আমাদের বার করতে হবে। কিভাবে করব, 42,800 টাকা ছিল, কত টাকা হয়ে গেছে, 37,236 টাকা হয়ে গেছে। 42,800 থেকে 37,236 টাকা হয়ে গেছে, তাহলে কত পার্সেন্ট কমেছে আমরা কিভাবে বার করবো, কার সাথে কম্পারিজন করছি, আমি এটার সাথে কম্পারিজন করছি, তাহলে কি হবে, এটা আমার নিচে থাকবে, তাই তো? কি বললাম, যার সাথে কম্পারিজন করবে সেটা নিচে থাকবে, আর কতটা কমেছে বা বেড়েছে সেটা থাকবে উপরে। হুম। এবার দেখো, এখানে আমার যদি বিয়োগ করতে চাই, বিরাট একটা বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমার ঝামেলা হবে, তার জন্য আমি কি করে রেশিওতে কনভার্ট করে নেবো এটাকে। হুম। ফার্স্টে আমি রেশিও দিয়ে কাটাকাটি কাটাকাটি করে আমি ছোট করে নিচ্ছি। কত দিয়ে কাটাকাটি যাবে, দেখো লাস্টে 36,000 মানে কি, সংখ্যাটা কত দিয়ে যাবে, 4 দিয়ে যায়, জানা আছে? লাস্টের দুটো সংখ্যা যদি তোমার 4 দিয়ে ভাগ করে ভাগ করে দিলে পুরো সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারছি, এটা জানা আছে কি? ঠিক আছে, তোমাদের নাম্বার সিস্টেমে করানো হবে এগুলো, ঠিক আছে। এখানে দেখো লাস্টে যদি দুটো শূন্য বা 4-এর কোনো একটা ফ্যাক্টর থাকে, সরি কোনো একটা মাল্টিপল থাকে লাস্টে দুটো সংখ্যা, তাহলে অবশ্যই শেষ পুরো সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারি। এখানে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4×10=40, 4×7=28, ঠিক আছে, অবশ্যই দুটো শূন্য পড়ে থাকবে আমার। এখানে কত হবে, 4×9=36, 4×3=12, 4×9=36। ওকে। আচ্ছা, আর কাটাকুটি যাবে? আর তো কাটাকুটি যাচ্ছে না, 9 রয়েছে, শূন্য রয়েছে 9। আর কাটাকুটি যাবে না। ওকে। আচ্ছা, তাহলে ওভারঅল কত কম কম হচ্ছে দেখো, 10,700 থেকে এটা বাদ দিলে কত হয়, কত হয়, এটা বিয়োগ করো তো, 10,700 থেকে এটা বিয়োগ করলে কত হয়? একানব্বই নাকি? হ্যাঁ, এই বিয়োগ গুলো না ফার্স্ট করতে হবে আরো। কত বললে, 1,500? 500 কেন হবে, 7 রয়েছে 4 রয়েছে, মানে 1400 থেকে ওদিকে তোমার 9 কম, মানে 1391 হবে এটা। বিয়োগ বিয়োগ গুলো ঠিকঠাক করতে হবে, ওকে। 1391, 1391 কততে কমছে, 107,00। তাহলে পার্সেন্টেজ বার করা মানে কি, এটাকে আমি 100% দিয়ে গুণ করবো, তাহলে 0 0 কাটলো। আচ্ছা, 107 দিকে ডাইরেক্ট যাবে, 7 দিয়ে ডাইরেক্ট চলে যাবে। আচ্ছা, 107, 107 একে 107 হয়। এটা একটু ক্যালকুলেটিভ আছে, ঠিক আছে, অঙ্কটা কিছু না, নর্মাল একটু ক্যালকুলেটিভ রয়েছে, এটা নর্মাল কোশ্চিন বাট ভালো ক্যালকুলেশন আছে। ঠিক আছে, 107 একে 107 কত হচ্ছে তোমার, 321, 107, তাই না? বিয়োগ কি ঠিক করা হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, 7×3=21, হ্যাঁ ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমার, 13%। ওকে। কি বোঝা গেল, এই পার্টটা কি বুঝতে পেরেছো, এটা দেখো কি করলাম, যেটা যার সাথে কম্পারিজন সে থাকবে নিচে, আর প্লাস মাইনাসটা বা বেশি কমটা থাকবে উপরে, ইন্টু পার্সেন্টেজ করলাম, আমি 13% পেয়ে গেলাম, ঠিক আছে। অপশন এ। এইগুলো হচ্ছে তোমার গ্রুপ ডি লেভেলের কোশ্চেন একদম।
কি বোঝা গেল? আচ্ছা, এবার আসি ভোটের অঙ্কটা আসে। উম, আচ্ছা, এটা পরের দিন করানো হবে, ঠিক আছে? এটা নতুন টপিক শেখাচ্ছি না তোমাকে। আচ্ছা, ভোটের অঙ্ক আসি এবার। ভোটের অঙ্ক রয়েছে আর এদিকে তোমার ইনক্রিজ ডিক্রিজ রয়েছে, ঠিক আছে? দেখো ভোটের অঙ্ক কি বলেছে এখানে। কোন একটা ইলেকশনে দুটো ক্যান্ডিডেট রয়েছে, একটা হচ্ছে তোমার এ, একটা বি। ওকে, দুটো ক্যান্ডিডেটের মধ্যে কি হবে, হয় একজন জিতবে একজন হারবে, এরকমই তো হবে, তাই না? নর্মাল ভোটে কি হয়, একজন জিতবে একজন হারবে। এবার কি বলেছে, পড়ো কোশ্চেনটা কি বলেছে দেখো। কি বলেছে, এ গট 33% ভোট, তাই না? কাস্টেড ভোট মানে যতগুলো ভোট পড়েছিল তার মধ্যে 33% কে পেয়েছে, এ পেয়েছে। তাহলে বি কতগুলো ভোট পাবে, টোটালটা সবসময় কত হয়, টোটালটা সবসময় হয় 100%, মনে রাখবে। টোটাল হয় সবসময় 100%, ঠিক আছে? টোটাল সবসময় হয় 100%। এ যদি 33% পায় তাহলে বি কত পাবে, বাকিটা পাবে। বাকিটা কত পাবে তাহলে 67%। এবার বলেছে এ হেরে, এবার এখান থেকে আমরা হেরে গেছে কে বলবো, যে কম ভোট পেয়েছে সে হেরে গেছে। কে কম ভোট পেয়েছে, এ কম ভোট পেয়েছে, তারপরে এ হেরে গেছে। কত পার্সেন্ট ভোটে হেরেছে, ডিফারেন্স কত হচ্ছে, 3 আর 4-এ, 3 আর 3-এ, অর্থাৎ 34% ভোটে হেরে গেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 34% ভোটে হেরে গেছে। দেখো 34% ভোটে হেরে গেছে। আর এখানে কত বলেছে, লস্ট বাই এত পার্সেন্ট, এত ভোটে হেরে গেছে। তার মানে আমি সোজা কথায় কম্পারিজন করবো কার সাথে, 34% সমান আমি বলতে পারি কত, 55,522 ভোট, তাই না? আর বার করতে হবে বিয়ের কতগুলো ভোট রয়েছে। দেখো বিয়ের ভোট কত, 67%। বিয়ের ভোট কত, 67%। ওকে। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আমার বার করতে হবে কি, 1% ভ্যালু বার করতে হবে, দেন আমাকে 67% ভ্যালুটা বার করতে হবে। আমার দরকার কত, বিয়ের ভোট, অর্থাৎ 67% ভ্যালুটা দরকার। এখান থেকে 1% ভ্যালু কত পাবে, এটা নিজে করবে, ঠিক আছে? 1% ভ্যালু কত হবে, 5,522 বাই কত, 34। আমাকে বার করতে হবে কত, বিয়ের ভ্যালু, অর্থাৎ বিয়ের কত হচ্ছে 67। তাহলে কত হবে, এর সাথে 67 গুণ করে দেবো, এটা নিজে করবে ক্যালকুলেশন, ঠিক আছে? এটা আমি করাচ্ছি না। ওকে, নিজে করবে এটা। বোঝা গেছে কি করলাম? ওকে, আর একটা ভোটের অঙ্ক দেখা যাক, তারপর অন্য একটা অঙ্ক আসছে, এটা পরের দিন করানো হবে। উম, আচ্ছা, এটা একবার নিজে করার চেষ্টা করো তো, সেম অঙ্ক। এটা এখন নিজে করার চেষ্টা করো, নর্মাল ক্যালকুলেশন, ছোট ক্যালকুলেশন আছে, এটা করো, নিজে নিজে করো, একইভাবে করো, এটা করার চেষ্টা করো এখনই। দেখো কি বলে, সেম একই অঙ্ক। হচ্ছে। হ্যাঁ। হুম, কোশ্চেনে বলা রয়েছে। হুম। মানে টোটাল বলতে 100% ওটা বার করতে হবে। না, 1% ভ্যালু বার করা হবে। এক। হুম। ওকে, একজন পাচ্ছে 35%। এক।
হ্যাঁ 1270, ঠিক আছে। মানে একজন হচ্ছে 35% পেলে অপরজন অবশ্যই 65% পাবে, যেহেতু টোটাল হচ্ছে 100%। তাহলে 30% হচ্ছে এদের ডিফারেন্স। আমার কোশ্চেনে বলা রয়েছে কত, 30% ভ্যালু কোশ্চেনে বলা হচ্ছে 381 ভোল্ট। সেখান থেকে 1% ভ্যালু 381 বাই ইন্টু আমাকে বার করতে হবে 100 তে কত, 100 মানে এর সাথে আমি 100 গুণ করে দেবো, একটা শূন্য 100 কেটে গেল। আগেরটা আলাদা ছিল, এটার কথা বলছো, আগের অঙ্কটার কথা বলছো? আগের অঙ্কটা একটু ক্যালকুলেটর ছিল, ওটা নিজে করবে, বাড়িতে ক্যালকুলেশনটা নিজে করবে। এইটা তো, এইটা যেটা করলাম একটু আগে, এইটা তো। এটা একটু ক্যালকুলেশন আছে, এটা নিজে করবে, এটা ঠিক আছে বাড়িতে। কোনটা? 67 বার করতে বলেছে দেখো, বি এরটা বার করতে বলেছে, বি কত পেয়েছে 67, যদি টোটাল বলতাম 100% দিয়ে গুণ করতাম, ঠিক আছে। এখানে কত হচ্ছে আমার, 3 × 32, 3 × 7 = 21, তার মানে 1270 হচ্ছে আমার 100% ভ্যালু, ঠিক আছে। আচ্ছা, আর একটা ভোটের অঙ্ক রয়েছে। আচ্ছা, এই অঙ্কটা করে দিচ্ছি, তারপরে ভোটের একটা অঙ্ক দেখলাম মনে হলো। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন টপিক আর এখনো শেখাচ্ছে না আজকে। আচ্ছা, এই অঙ্কটা শিখে, এই অঙ্কটা করে দেবো। আচ্ছা, ঠিক আছে, এটা নতুন টপিক, নেক্সট দিন করে নেবো। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভোট, ঠিক আছে, এটা হয়ে গেছে। আর একটা ভোটের অঙ্ক রয়েছে সম্ভবত কোথাও। উম, আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে, এটা ভালো অঙ্ক, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির অঙ্ক। দেখো, দেখো দুজন ক্যান্ডিডেট রয়েছে বলা রয়েছে কোশ্চেনে, একটা হচ্ছে পি আর একটা রয়েছে কি কিউ, ওকে। পি রিসিভ হচ্ছে 42% অফ দ্য ভ্যালিড ভোট, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি, টোটাল দেখো ভোটার লিস্ট কি হয়, অনেক রকম জিনিস আছে এখানে। ভোটার লিস্ট মানে হচ্ছে মোট যতজন তোমার ভোট দেবে তারা হচ্ছে কি ভোটার লিস্টে থাকবে, ঠিক আছে। মানে ভোট, সোজা কথা ভোট দাতা হচ্ছে কি ভোটার লিস্টে থাকবে। যতগুলো ভোট পড়লো সেগুলোকে বলা হবে কি কাস্টেড ভোট। কাস্টেড ভোট হচ্ছে যতগুলো ভোট তোমার পড়বে সেটা হচ্ছে কাস্টেড ভোট। ভোটার লিস্ট মানে হচ্ছে টোটাল ভোটদাতা, যতগুলো ভোট পড়লো সেটা হচ্ছে কাস্টেড ভোট। এর মধ্যে থেকে কিছু ভোট ধরো ডুপ্লিসিটি হলো, যার জন্য কি বাতিল হয়ে গেলো, সেটাকে বলা হবে কি ইনভ্যালিড ভোট, ঠিক আছে। ইনভ্যালিড ভোট, ওকে, সেটা হচ্ছে তোমার ইনভ্যালিড ভোট। হ্যাঁ, যদি কোনো ডুপ্লিসিটি কেউ হয়তো কোনো রকম ভাবে ডুপ্লিসিটি হলো বা কোনো কোনো কারণবশত কিছু ভোট বাতিল হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ইনভ্যালিড ভোট। তাহলে ভ্যালিড ভোট কত হবে তোমার, ভ্যালিড ভোট মানে হচ্ছে কাস্টেড ভোট থেকে ইনভ্যালিড বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার ভ্যালিড ভোট, সোজা কথা, ঠিক আছে, বোঝা গেল পুরো স্ট্রাকচারটা। এবার দেখো এখানে কি বলেছে, রেকর্ডিং যখন দেখবে তখন এটা করে, এখন নোট করতে হলে অনেকটা টাইম টেকিং হয়ে যাবে, তাই না। এগুলো সবই পিডিএফ থাকবে, দেখে দেখে নোট বানিয়ে নেবে। এবার দেখো এখানে কি বলেছে, ফার্স্টে দেখো, আচ্ছা পি পেয়েছে 42% অফ দ্য ভ্যালিড ভোট, তাহলে আমাদের জানতে হবে কতগুলো ভোট ভ্যালিড ছিল। দেখো এর আগের কোশ্চেনগুলো কিন্তু এগুলো বলা ছিল না কিছু, এর আগের কোশ্চেনগুলো কিন্তু এসব কিছু বলা ছিল না, কোনটা ভ্যালিড ভোট বা কি কিছু বলা ছিল না। সেক্ষেত্রে আমরা ওগুলো ইগনোর করে দেবো, যেখানে আমাদের বলা থাকবে ভ্যালিড ভোট ইনভ্যালিড ভোট সেগুলো আমরা ধরে নেবো, ঠিক আছে। এরা যেগুলো আমার বলা থাকবে না সেগুলো আমি ইগনোর করে দেবো। এখানে দেখো কি বলেছে, দেখো 20% ভোট দেয়নি, সেটা কথাই। তারা কাস্ট, মানে কাস্টের ভোট কত হচ্ছে আমার 80%, তাই না, 80% হচ্ছে আমার কাস্টের ভোট, সোজা কথাই, তাই তো। আবার বলেছে 10% অফ দ্য ভোটস কাস্ট ওয়ার ফাউন্ড ইনভ্যালিড, মানে 80%-এর মধ্যে 10%, মানে কত হচ্ছে আমার 80%-এ 10% মানে কত হচ্ছে, 10% মানে কত জানি আমরা, 1/10, তাই না। তাহলে কত হচ্ছে 8, 80% থেকে আমি 8 বাদ দিলে কত পড়ে থাকছে আমার, 80% থেকে কত পাচ্ছে 8% বাদ দিলে কত পড়ে থাকছে আমার 72%, তাই না। 72% হচ্ছে আমার ভ্যালিড ভোট। এই ভ্যালিড ভোটের মধ্যে পি পেয়েছে কত 42% ভোট, আর কিউ পেয়েছে বাকিটা, তাই না। বোঝা গেল, এত কি বোঝা গেছে 72% কেন আসলো। মানে তারা ভোট দেয়নি, তার মানে 80% ভোট দিয়েছে, 80% হচ্ছে আমার কি কাস্টেড ভোট। হ্যাঁ, ওটা বাদ। 10% হচ্ছে তোমার ইনভ্যালিড হয়ে গেছে, ভ্যালিড ভোট কতগুলো হবে ওখান থেকে বাদ দেবো। আর সোজা কথায় আমি 90 ইনভ্যালিড। হ্যাঁ, ভ্যালিড ভোট কি বললাম, ভ্যালিড ভোট মানে হচ্ছে তোমার কাস্টের থেকে
ইনভ্যালিড বাদ দিতে যেটা সেটা হচ্ছে আমার ভ্যালিড। কাস্টেড ভোট এটা, সেখান থেকে ইনভ্যালিড কত 8% বাদ দিলাম, কত পাচ্ছি 72%। 72% আমার ভ্যালিড ভোট। ঠিক আছে, এইবার দেখো আমার বলেছে যে 42% অফ দ্য ভ্যালিড ভোটস কে পেয়েছে, পি পেয়েছে। এবার 72% রয়েছে, তার আবার 42% বার করতে গেলে কি হবে, একটা ফ্র্যাকশন চলে আসবে, তাই না? বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এই 72%কে আমি ধরে নেবো কত 100% আবার। ঠিক আছে, 72%কে আমি ধরে নেবো 100%। আর এই 100% এই 100% আলাদা মনে রাখবে, ঠিক আছে? ওটাকে আপাতত সাইডে রাখো, আমি ধরে নিলাম কত, এই 72% মানে হচ্ছে আমার কত 100%। ঠিক আছে, বোঝা গেল? আমি এটাকে আলাদা ধরে নিলাম, 72%কে আমি 100% ধরে নিয়ে আমি ক্যালকুলেশন করবো। তার মানে যদি পি যদি পাই 42%, তাহলে কিউ কত পাবে, 58% পাবে, যেহেতু টোটাল 100%। বোঝা গেল? হ্যাঁ, এবার এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে কি, আমার অরিজিনাল যে ভোটার লিস্ট তার 72% হবে এইটা। এটা কিন্তু তোমার 100% হবে না। এখান থেকে যে ভ্যালুটা পাবো, এই 100% হচ্ছে কি, ধরো এখান থেকে আমি পেলাম 720টা। ধরো আমি টোটাল ভোট, ধরো ভ্যালিড ভোট পেলাম কত 720টা। মানে এখান থেকে আমি বলতে পারছি 720 ভ্যালু কত হচ্ছে 100%। বাট আমার অরিজিনাল ভোটার লিস্টে 72% হচ্ছে এটা 720। মানে ভ্যালিড ভোটার, হ্যাঁ মানে 72% আমি 100% ধরে নিচ্ছি। তারপরে এখান থেকে যদি আমি টোটাল ভোট, যদি ধরো টোটাল ভ্যালিড ভোট পাচ্ছি 72%, এই সরি 720, 720 হচ্ছে আমার টোটাল ভোটার লিস্টে 72%। 720, বোঝা গেল? ঠিক আছে, সেকেন্ড। এখান থেকে আমি পাচ্ছি পি আর কিউ পেয়ে গেলাম। তাহলে কত ভোটে কিউ জিতছে, 16 ভোট, তাই না? 16% ভোটে জিতছে কিউ। আচ্ছা, কোশ্চেনে কি বলা রয়েছে, কিউ কত ভোটে জিতেছে, 35,360 ভোটে জিতেছে। তাহলে 16% ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া রয়েছে কত, 35,360। 16% ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া রয়েছে 35,360, তাই না? এখান থেকে আমাকে বার করতে হবে কত, 1% ভ্যালু। তাহলে 1% ভ্যালু কত হবে, 35,360 বাই কত, 16। ওকে, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে কত, 100%। 100% মানে হচ্ছে এটা কি পাচ্ছি আমি, টোটাল ভ্যালিড ভোট, তাই না? টোটাল ভ্যালিড ভোট হচ্ছে কত আমার 100%। আমার কোশ্চেনে চেয়েছে দেখো টোটাল রেজিস্টার ভোট, মানে সোজা কথায় ভোটার লিস্টে আমাদের রেজিস্টার ভোট মানে কি, ভোটার লিস্টে আমাদের বার করতে হবে। মানে এখান থেকে আমাকে 100% ভ্যালুটা বার করতে হবে। ভালো ক্যালকুলেটিভ আছে কোশ্চেনটা। আর ক্যালকুলেটর বলতে প্র্যাকটিস থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে তোমার ক্যালকুলেটর লাগবে এটা। ঠিক আছে, দেখো কোশ্চেনটা দেখো সিজিএল এর কোশ্চেন এটা। সিজিএল এর কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হবে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আসছি আমি 16% ভ্যালু পেয়ে যাবো, তাই না? তাহলে 16% ভ্যালু কত পাবো, এর সাথে আমি 100 গুণ করে দেবো। তাহলে 16 দিয়ে কাটাকাটি কত হবে, আচ্ছা 16 দিয়ে কাটবে তো, কেটে যাবে আশা করি। আচ্ছা 16 দিয়ে কাটলে কত হবে, 16 2 32, 1 3 3 33, 16 8 8 56 হচ্ছে না, 16 দিয়ে কাটছে না তো, 1 সেকেন্ড দাঁড়াও। 16 দিয়ে কাটছে না মনে হচ্ছে, 16 2 32, 1 3 3 133, 16 8, 16 দিয়ে ডাইরেক্ট কাটছে না, তবে 4 দিয়ে কাটি। 4 4 16, 4 25 100। ঠিক আছে, 4 দিয়ে কাটবো কত হবে, 4 11 44, 1 3 4 3 12, 1 4 4 4 16। তাহলে কত হচ্ছে, 11,340 ইন্টু 25। 11,340 ইন্টু 25, এটা পেলাম কি আমি, টোটাল ভ্যালিড ভোট। তাহলে কি এটা কি আমি তোমার টোটাল ভ্যালিড ভোট, এটা কি তোমার এক সেকেন্ড, কি হলো, আচ্ছা এটা কি তোমার আমি টোটাল ভোটার লিস্ট পেয়েছি, পাইনি। আমি কি পেয়েছি এটা, এটা আমি কি পেয়েছি আলটিমেটলি, 1 সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ এটা আমি পেয়েছি তোমার অ্যাকচুয়ালি ভ্যালিড ভোট পেয়েছি। ঠিক আছে, ওকে। তাহলে টোটাল আমি ভ্যালিড ভোট কত পেয়েছি আমি, 11,340 ইন্টু 25, তাই না? 11,340 ইন্টু 25 আমি পাচ্ছি কি, এটা ভ্যালিড ভোট, তাই না? ভ্যালিড ভোট সমান কত আমরা দেখেছি এর আগে, 72%। তাহলে সোজা কথায় 72% ভ্যালু হচ্ছে আমার এইটা। আমাকে বার করতে হবে ভোটার লিস্ট, মানে কি 100% ভ্যালুটা বার করতে হবে। বোঝা গেল না, মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, তাহলে বাদ দাও আপাতত। আচ্ছা এটা তো বুঝতে পেরেছো কি করে আসলো 100%? হ্যাঁ,
দেখো এখানে তোমার এখান থেকে যেটা আমি পাচ্ছি 100%, সেটা হচ্ছে আমার কি অরিজিনালের 72%, তাই না? অরিজিনাল 72% মানে কি, এটা আমি 72% সাথে কম্পারিজন করতে পারি। 72% হচ্ছে কি আমার টোটাল ভোটার লিস্টের, 72% হচ্ছে কোনটা, এটা। তাহলে 100% মানে কত ভোটার লিস্ট। এখান থেকে আমি 1% ভ্যালু কত পাবো? 11,340 ইন্টু কত, 25/72 ইন্টু 100%। এটা এখন যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেটা কত পাবো আমি, কত পাবো? এটা হচ্ছে আমার অরিজিনাল ভোটার লিস্ট, এটা হচ্ছে আমার ভোটার লিস্ট। বোঝা গেল না, মাথার উপর দিয়ে গেল? আচ্ছা, এই 16% সমান কম্পারিজন করলাম, এটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এবার এখান থেকে 100% পাচ্ছি মানে আমি টোটাল ভ্যালিড ভোট পেয়ে যাচ্ছি, ভ্যালিড ভোট পাচ্ছি, তাই তো? ভ্যালিড ভোট মানে কত পাচ্ছি আমি এখান থেকে হিসাব করে দেখলাম, ভ্যালিড ভোট হচ্ছে কত, 72%, তাই তো? হ্যাঁ, আমি ধরে নিচ্ছি, কি আছে যায়। আমি এখান থেকে যেটা মানে যেটা 100% পাবো, মানে অরিজিনাল যে ভ্যালুটা পাবো 100%, সেটাকে আমি 72% সাথে আবার কম্পারিজন করবো। নাহলে যদি তুমি 72% রেখে আবার 42% বার করবে, বিশাল ফ্র্যাকশন চলে আসবে। ঠিক আছে। আর এখানে কত হচ্ছে আমার 72% সমান পাচ্ছি এইটা, সেখান থেকে আমি 100% ভ্যালু কাটাকাটি করলে পেয়ে যাবো। ঠিক আছে, তো কাটাকাটি দেখবে পরে, তোমার নিজে চেষ্টা করবে কাটাকুটি। কাটাকুটি জটিল হবে, জটিল বলতে একটু দেখো কত দিয়ে কাটাকাটি যাবে। আহ, 8, 4 থেকে 7, 8, 9, 9 দিয়ে যাবে 36 দিয়ে ডাইরেক্ট। ঠিক আছে, 9 দিয়ে কাটে দিচ্ছি, 9 কাটে 72, 9 দিয়ে কাটলে কত হবে, 9 × 108, 5, 9, 6, 54। ওকে, 8, 8 দিয়ে যাবে কি, 6, 4, 10, না হবে না, 8 দিয়ে যাবে না, 3 রয়েছে। আচ্ছা, 4 দিয়ে গেলে কত হবে, 4, 2, 8, 4 দিয়ে কাটলে কত হবে, 4, 4, 3, 12, 4, 15, 60, তার মানে হচ্ছে কত, 250। ওকে, তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কত, 315 ইন্টু কত, 25 ইন্টু কত, 50। ঠিক আছে, এবার গুণ করার আরো নিয়ম রয়েছে। ঠিক আছে, আপাতত আর তোমার মাথায় প্রেশার দিচ্ছি না। ঠিক আছে, গুণ করার নিয়ম অন্য, যখন নাম্বার সিস্টেম করাবো তখন এই গুণ করার নিয়ম আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, তো গুণ আমরা আলটিমেটলি এটা গুণ করলে আমি অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে। হ্যাঁ, 11,340 তো পেয়েছি, তাই না? দেখো 11,340 ইন্টু 25 পাচ্ছি না, এখান থেকে 100% সমান পাচ্ছি কত, 11,340 ইন্টু 25 কাটাকুটি করে পেয়েছি। এটাই আমি 72% সাথে কম্পারিজন করলাম, দিয়ে এটা পেলাম। ঠিক আছে, এটা একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে গেল। ঠিক আছে, তো যাই হোক, বাদ দাও ওটাকে, যদি মাথার উপর দিয়ে যায় আবার তো ছেড়ে দাও। নর্মাল ভোটের অঙ্কগুলো তো বুঝতে পেরেছো আশা করি কিভাবে করলাম। ঠিক আছে, আপাতত আর মাথায় প্রেশার দিচ্ছি না, সিম্পল একটা অঙ্ক করে শেষ করে দিচ্ছি আজকে। সিম্পল কোনটা যেন, এগুলো করাবো না। সেই অঙ্কটা দেখো কি বলেছে, ইফ দ্য প্রাইস অফ এন আপেল ইজ রিডিউস বাই 30%, আপেলের দাম যদি 30% কমে যায়, তাহলে কি কোনো একটা কাস্টমার 5টা আপেল বেশি কিনতে পারে। না ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড আছে, বাদ দাও, এটা পরের দিন করানো যাবে। ছেড়ে দাও, নর্মাল কোশ্চেন কোনটা যেন দেখলাম। হ্যাঁ, এই অঙ্কগুলো দেখো, এখানে একটা রয়েছে, দুই টাইপ, এখানে দুটো অঙ্ক রয়েছে। ঠিক আছে, 40%, ঠিক আছে, কনজাম্পশন ছেড়ে দাও। আচ্ছা, এখানে দেখো কি বলেছে, মোহন গেস 12% ইনক্রিজ ইন হিজ সেলস অ্যামাউন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 50% হচ্ছে সেকেন্ড ইয়ার, উইথ দ্যাট দিস প্রেজেন্ট সেল ইজ কত, 1,28,800 টাকা হয়ে যাচ্ছে বর্তমান সেল। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, 10-এরটা আর একটা অঙ্ক রয়েছে সেম একই টাইপের অঙ্ক। এটা হচ্ছে তোমার, ঠিক আছে, প্রাইস হবে মোবাইল কত, এখন বর্তমানে হচ্ছে 30,000 টাকা। প্রথমে কি 12% কমলো, ফার্স্ট ইয়ারে 12% কমে গেল, সেকেন্ড ইয়ারে কি হচ্ছে আবার 15% কমে গেল, তাহলে বর্তমান ভ্যালুটা আমাকে বার করতে হবে, মানে সরি, 2 বছর পর ভ্যালুটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে করবো দেখো, দেখো কিভাবে করে, দেখো প্রেজেন্ট থাকবে সবসময়। হুম,
কি লিখবো আমরা, প্রেজেন্ট ইন্টু কি করবো, পার্সেন্টেজ ইনক্রিজ বা ডিক্রিজ সেটা আমরা লিখে দেবো, অ্যাড করে লিখবো অবশ্যই। পার্সেন্ট কি হবে, ইনক্রিজ বা ডিক্রিজ, এটা থেকে হবে কি আমার ফিউচার, এটা আসবে। বুঝে গেল কি বললাম, প্রেজেন্ট তার সাথে গুণ করবো কি পার্সেন্ট ইনক্রিজ, যেটা ইনক্রিজ বা ডিক্রিজ যেটা হচ্ছে সেটা ইকুয়াল টু পাবো কি আমি ফিউচারটা পাবো। বুঝে গেল। এবার দেখো, দেখো 30,000 রয়েছে, এগুলো করেছিল নাই 8-9 থাকতো, কি চ্যাপ্টার নামটা আমি ভুলে গেছি বাংলায়। দেখো 30,000 থাকতো, ওই সরি 30,000 আছে বর্তমান, তাই না? 30,000 রয়েছে, সেখানে কি হয়েছে, প্রথমে কি হচ্ছে 12% কমে গেছে, কমে গেছে মানে কি 12% কমে যাবে নাকি, 100 তে 12 কমা মানে কত হচ্ছে, 100 থেকে কত হয়ে যাচ্ছে আমার 88 হয়ে যাওয়া, তাই না? আবার কি হচ্ছে 15% কমে গেছে, সেকেন্ড ইয়ারে 15% কমে যাবে না কত, 100 তে 15 কমে গেলে কত, 85/100 হয়ে গেল। এটা সমান পাবো আফটার 2 ইয়ার্স, মানে ফিউচারটা পাবো, আমি ক্যালকুলেশন করলে ফিউচারটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে কত হবে, দুটো শূন্য, দুটো শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল, 5×17=85, 5×2=10, 2, হ্যাঁ আচ্ছা 30,000 রয়েছে, ঠিক আছে ঠিক আছে, এক সেকেন্ড, পুরো শূন্যটাই তো কেটে যাবে আমার, তাহলে কত হচ্ছে 30, 5 ইয়ার্স থাকতে পারে, অসুবিধা নেই, যত থাকুক আমি এভাবে গুণ করতে করতে চলে যাব। তাহলে কত হচ্ছিল 88/100 ইন্টু কত 85/100, শূন্য 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 কেটে গেল, তাহলে আমাকে গুণ করতে হবে আলটিমেটলি পুরো পার্টটা গুণ করতে হবে, তাই না? আচ্ছা দেখো, একটা জিনিস দেখো, আলটিমেটলি আমি পাচ্ছি কত, 3 × 88 ইন্টু কত 8, 5, ঠিক আছে, আমার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। কিভাবে বলবো দেখো, লাস্টে কত আছে 5, এবার কোনো সংখ্যাকে যদি আমি 5 দিয়ে গুণ করে কত হবে, দাঁড়া সরি সরি সরি, এটা হবে না আমার, 88 আছে তো, ঠিক আছে। উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অপশন বি হবে, কারণ এখানে 8 আছে তো, আমি এটা খেয়াল করিনি, ঠিক আছে, 88 রয়েছে, তাহলে কত হবে দেখো, সেটা গুণ করলে কত হবে, গুণ করার নিয়ম রয়েছে, ঠিক আছে গুণ করার নিয়ম পরের দিন শেখানো, ফালতু মাথায় চাপ দিয়ে লাভ নাই, নর্মাল গুণ করে দেখবো কত হচ্ছে, কত আসে যেন অপশন বি, তাই তো? গুণ করার নিয়ম তোমার নাম্বার সিস্টেমের সময় শিখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে কি গুণ করতে হবে না করতে হবে, এই গুণগুলো নাম্বার সিস্টেমে শিখিয়ে দেবো। এইভাবে বাড়তে বাড়তে থাকবে, 5 বছর থাকে না সাধারণত, ম্যাক্সিমাম 3 বছর দেয় তোমাদের এক্সামে, ম্যাক্সিমাম 3 বছরই থাকে। এই অঙ্কটা গেল, আরেকটা কোনটা ছিল, 10-এর অঙ্কটা দেখো, 10-এরটা কি বলেছে, এখানে দেখো বলেছে 12% ইনক্রিজ হয়েছে প্রথম বছরে, 15% সেকেন্ড ইয়ারে বেড়েছে, দিয়ে প্রেজেন্ট কত হয়ে গেছে এত টাকা, প্রেজেন্ট হচ্ছে এত টাকা, আমাদের 2 বছর আগে কত ছিল বার করতে হবে, মানে সোজা কথায় এটা হচ্ছে আমার এক্ষেত্রে ফিউচার, তাই না? 2 বছর আগেটা আমাকে বার করতে হচ্ছে, অতীত থেকে আমাকে ফিউচার আসছে, তার মানে আমি সেটাকে কি করবো, সেক্ষেত্রে আমি উল্টো ধরো, আমি ধরে নিলাম কত আগে ছিল কত এক্স, প্রথমে কত 12% ইনক্রিজ হয়েছে, কোনো 112/100, তারপরে কত হবে 115/100, এটা সমান হচ্ছে কত 128/800, বাস এবার ক্যালকুলেশন করবো, তাহলে কত হচ্ছে, আহ আচ্ছা ক্যালকুলেশন গুলো ভালোই জটিল আছে, ঠিক আছে অসুবিধা নেই, আর নর্মাল ক্যালকুলেশন করে নেবে, আশা করি পেরে যাবে, কিছু নেই। এক্স সমান কত হচ্ছে 128/800, 100 × 100 বাই কত হবে 112 × 115, এবার ক্যালকুলেশনটা নিজে করে নেবে, ঠিক আছে, কি হবে না হবে ক্যালকুলেশন নিজে করে দেবে, ঠিক আছে। হুম, দেখো ক্যালকুলেট টাইম লাগবে কত, দেখো 5×100, 5 × 3 কত হয় 115, 5 5 দিয়ে 4 4×5 100, 4 কত হয় 4×8 112, ঠিক আছে ওকে। এবার কত 23 দিয়ে ডাইরেক্ট কাটবে, 23 দিয়ে কাটলে কত হবে, আশা করি কেটে যাবে 23 দিয়ে, কারণ অ্যান্সার কি তোমার ইন্টিজার রয়েছে, তাহলে অবশ্যই 23 দিয়ে কাটতে বাধ্য। আচ্ছা এখানে আমি 8 দিয়ে আবারও 4 দিয়ে কাটতে হবে, 4×7 = 28, 4×5 = 20, তাই না? আচ্ছা প্রথমে 7 দিয়ে কেটে দিই, 7 দিয়ে কাটলে কত হবে 7, কত হয় জানো 7, 7 × 7 কত হবে তোমার 4×8, 7×6 = 42, 17 যাবে তো, 7.5, 17, 17, 17 কত 126, 2 8, 7×4 = 28, বাস 18,400 পেলাম। 23 দিয়ে কাটলে কত হয় 23 7, 23 8 হয় 8, বাস। আমি কিভাবে করলাম, এরকম ফার্স্ট করতে হবে, ঠিক আছে, তার জন্য তোমার দেখো নামতা 23 ঘর কিন্তু আমার মুখস্থ নেই, এটা কিভাবে আসছে, এগুলো 115 চেনা আছে, 115 মানে কি 23 × 5, এবার তোমরা সংখ্যা দিয়ে যত
ফ্যামিলিয়ার হবে সংখ্যার সাথে তত তোমরা এগুলো বুঝতে পারবে, কোনটা কত দিয়ে যাবে অটোমেটিক দেখেই বলে দিতে পারবে, কোনটা কত দিয়ে মাল্টিপল হবে বা কোনটা কত দিয়ে কাটাকুটি যাবে সেটা দেখেই বলে দিতে পারবে। সংখ্যার সাথে যত ফ্যামিলিয়ার হবে তত এগুলো ফার্স্ট করতে পারবে। ঠিক আছে, 23 8 মানে এখানে কত পাচ্ছি আমি? 800 পাচ্ছি। ওকে, আচ্ছা 5% কত হয়? 125। 125 ইন্টু 8, 125 ইন্টু 8 মানে কত হয়? 1000 হয়। 1000 মানে বাস, অপশন সি আনসার। ওকে, এরকম ভাবে করতে হবে। বাট আস্তে আস্তে এগুলো হয়ে যাবে, এত প্রথমেই তাড়াতাড়ি এত স্পিড আসবে না ক্যালকুলেশনে, ধীরে ধীরে আসবে স্পিডগুলো। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে রোজ, তোমরা এরকম ক্যালকুলেশন করো নর্মালি। আচ্ছা ঠিক আছে, তোমাদের গুণটা শিখিয়ে দেবো, তারপরে তোমরা নর্মালি যে কোনো র্যান্ডামলি দুখানা তিনখানা ডিজিটের গুণ করা শিখবে, র্যান্ডামলি গুণ করবে। নাম্বার সিস্টেমে শিখিয়ে দেবো গুণগুলো, তখন নিজেরা করবে এরকম। আর নামটা মাস্ট মুখস্থ করবে। ঠিক আছে, নামটা মুখস্থ করবে, স্কোয়ার মুখস্থ করবে, কিউব মুখস্থ করবে মাস্ট। আর পার্সেন্টেজের থেকে ফ্র্যাকশন ভ্যালুটা মাস্ট মুখস্থ করবে। ঠিক আছে, কোনগুলো? হ্যাঁ পিডিএফ পেয়ে যাবে, বাট নোটস থেকে মুখস্থ করতে যাবে না, বললাম যে প্রত্যেকদিন লিখবে, যেরকম ভাবে লিখালাম প্রত্যেকদিন ওইভাবে লিখবে। অন্তত পক্ষে 10 থেকে 15 দিন লেখো, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। নাহলে তুমি মুখস্থ করতে গেলে, যদি বসে বসে মুখস্থ করতে যাও, 20% মানে 1/5 হবে না, ভুলে যাবে দুদিন পরে। ঠিক আছে, আহ, কোন কোম্পানিতে? কোথায় ওটা? ওখানে থাকো এখন, গুজরাটে থাকো? ও, আচ্ছা। কতক্ষণ কাজ করতে হয় ওখানে? হুম, সব করতে হবে, নাহলে হবে না। ওটা করতেই হবে, হ্যাঁ। মেকআপ করতে হবে, নাহলে পারবে না কিছু করতে এখানে। এখানে ধরো 4টে সাবজেক্ট রয়েছে, 4টে সাবজেক্ট সেইভাবে গুরুত্ব দিতে হবে তোমাকে। অন্তত পক্ষে ফার্স্ট টাইম প্রিপারেশন করলে আরো বেশি সময় দিতে হবে। মোটামুটি একটা লেভেল চলে আসলে তারপরে তুমি কম টাইম দিলেও ঠিক আছে, অসুবিধা নেই, বাট ফার্স্ট টাইম একটু বেশি সময় দিতেই হবে। ওকে, ঠিক আছে, আজকে এখানে থাকলো। নেক্সট সেশন তোমাদের হবে কি? নেক্সট সেশন তোমার হবে, আচ্ছা ক্লাসে 2জন ছিল, পলাশ সিংহ। নেক্সট সেশন তোমাদের হবে কি রেশিওটা, আর বাকি যা যা পড়ে থাকলো এখানে সেগুলো তোমার কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এখানে থাকলো, গুড নাইট।